যে আমরা সমাজ ব্যবস্থাতে আছি, সেই শ্রীমদ্ ভগবত গীতার যে তাৎপর্য আমরা কতটুকু অনুধাবন করেছি। আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ কি? আমরা ছোটবেলা থেকে সবাই পড়েছি কি? সেটা বেদ। আমরা এটাকে মূল ধর্মগ্রন্থ বেদ, কিন্তু আমরা অধিকাংশ মানুষ কখনো বেদকে পড়িনি, বেদ পড়িনি। এটার পক্ষে অনেক রকম কথাবার্তা আমরা শুনি, হ্যাঁ, যে বেদ হচ্ছে অনেক বড়, অনেক কিছু আছে, সাধারণ মানুষ পড়তে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে হ্যাঁ, পাপ হবে, সকলের জন্য বেদ না। তাহলে আপনি একটু স্বাভাবিকভাবে চিন্তা করুন, সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ, আবারও বলছি, সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। সেই মূল ধর্মগ্রন্থ সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে সেটাকে আমি আমার নিজের মূল ধর্মগ্রন্থ বলবো কিভাবে? আমি যদি বলি যে এই একটা বই, এই বইটা হচ্ছে আমার ধর্মের মূল ধর্মগ্রন্থ, কিংবা আমার জন্য একটা গাইড, আমার জীবনের সংবিধান, সংবিধান না জেনে কি কখনো আমার জীবনকে আমি পরিচালিত করতে পারবো? না। আবার আমাদের সমাজে প্রচলিত আছে যে বেদ হচ্ছে সবার জন্য না। অনেকে বলেন যে তথাকথিত শূদ্র যারা আছে, শূদ্রদের জন্য বেদ না। আবার নারী যারা আছে, নারীদের জন্য বেদ না। আমাদের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক বা অর্ধেকের অনেক সময় বেশি হয়ে যায় যারা কিনা কি তাত্ত্বিক ভাবে বা সংখ্যাগত ভাবে হচ্ছে নারী। আবার যদি ছেলেদের মধ্যে ধরি, বিশাল সংখ্যক একটা শূদ্র তথাকথিত ভাবে আছে। তাহলে আপনি আপনার জনসংখ্যার প্রায়, আবারও বলছি, আপনি আপনার জনসংখ্যার প্রায় বলা যেতে পারে 70%কে বাইরে রেখে কখনো কি সনাতন ধর্মের উন্নতি করতে পারেন? না। এখন সনাতন ধর্মের প্রশ্নটা যখন আসলো, তাহলে ধর্ম সম্পর্কে জানা দরকার। এই একবিংশ শতকে ধর্মের কি দরকার? আমরা ধর্ম বলতে বর্তমানে চিন্তা করি হানাহানি, মানুষে মানুষে বিভেদ, বৈষম্য, কিংবা যে দেশে বিদেশে দেখতে পাই এই যে মারামারি কাটাকাটি চলছে। তো আমাদের একটা খুবই কমন ধারণা হয়ে গেছে যে ধর্মটার তো কোনো দরকার নেই, আমরা নীতি নৈতিক অনুযায়ী চলবো, নীতি নৈতিকতা অনুযায়ী চললেই তো হচ্ছে গিয়ে আমাদের জীবনযাপন চলে যাবে। কেন আমাদের ঈশ্বরকে মানা দরকার আছে? আমি যদি বলি হ্যাঁ আমাদেরকে ধর্মের কোনো দরকার নেই, আমরা বলবো সত্য কথা, ভালো, মানুষের দয়া করো, মানুষের কৃপা করো, অমুক করো, কারোর সাথে মিথ্যা কথা বলো না, ভালো আচরণ করো, এগুলি বলবো, এটাই তো যথেষ্ট। আমাদের পাঠ্যপুস্তকে কি থাকে? হিন্দু ধর্ম বা অমুক ধর্ম এবং নৈতিক শিক্ষা। ধর্মটা বাদ দিয়ে নৈতিক শিক্ষা রাখি, তাহলে তো আমাদের চলে যাচ্ছে। অযথা দরকার আছে ধর্ম শিক্ষার? মানুষের জীবনে তো নীতি নৈতিকতা থাকলে পরে এনাফ। বরং আমরা ধর্মের কারণেই দেখতে পাই অনেকে বলেন যে ধর্মের কারণে কুসংস্কার বাড়ছে, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে সমাজ, আমরা পশ্চাৎপদ হয়ে যাচ্ছি, আমরা পিছিয়ে যাচ্ছি। অন্যান্য দেশ যেখানে জ্ঞান বিজ্ঞানের উন্নতি শিখরে আরোহণ করছে, আমরা সেই জায়গাতে কি করছি? পিছিয়ে আছি। তাহলে এমত অবস্থা ধর্মের কি দরকার? আর বিশেষত সনাতন ধর্ম, সনাতন ধর্মকে বর্তমানে যেটা কালের বিবর্তনে আমরা হিন্দু ধর্ম বলে জানি। হিন্দু শব্দটা জাতিগত পরিচয়, কিন্তু প্রকৃত নাম হচ্ছে সনাতন ধর্ম। তাহলে আমরা একটু ধর্ম সম্পর্কে জানি। ধর্ম সম্পর্কে আমরা ছোটবেলা থেকে মুখস্থ বিদ্যার সংজ্ঞা পড়েছি, সেই সংজ্ঞা পরীক্ষার খাতাতে লিখেছি, সেই পরীক্ষার খাতাতে ওইভাবে করে পাশ করছি। সেটা কি? যা আমরা ধারণ করি সেটাই হচ্ছে ধর্ম, ধৃ ধাতু থেকে মন প্রত্যয় যোগে ধর্ম এসেছে, এটা প্রায় সকলেরই মুখস্থ আছে। কিন্তু এই ধারণ জিনিসটা কি? আমি ধারণ কিভাবে করব? ধর্মকে তো আমরা বলছি ধারণ করা, বাট কি ধারণ করব? আমি যদি বলি আমি একটা বস্ত্র, আমি একটা উপবীত ধারণ করেছি, উনি একটা হচ্ছে শার্ট ধারণ করেছেন, ও একটা টি শার্ট ধারণ করেছে, মানে কি ধারণ করা? মানে পরিধান করেছে। তাহলে ধর্ম যদি কোনো কিছু একটা হয়, ধর্মেরও তো কিছু একটা ধারণ করার বিষয় থাকতে হবে। আমি বলছি আমি সনাতন ধর্মের অনুসারী, তাহলে আমার সনাতন ধর্মটা কি? সনাতনটা কি? ধর্মের ক্ষেত্রে কি বলা হচ্ছে? তিনটা শব্দ জানতে হবে: নতুন, পুরাতন, সনাতন। কিভাবে? নতুন মানে কি? যার আগে অস্তিত্ব ছিল না, এখন অস্তিত্ব আছে। উদাহরণস্বরূপ ধরা যাক এই বাসাটা বা এই কক্ষটা যখন প্রথম নেওয়া হয়, এই বুকসেলফ কি ছিল? ছিল না। এরপরে এই বুকসেলফটা কেনা হলো, তাহলে এই বুকসেলফটা তখন কি? নতুন। যার আগে অস্তিত্ব ছিল না, আমি তাকে অস্তিত্বে আনলাম, এটা হলো নতুন। এখন এই বুকসেলফটা এতদিন ধরে আছে, আমি দেখতে পাচ্ছি কিছু জায়গাতে হচ্ছে রং উঠে গিয়েছে, কিছু জায়গাতে ঘষা লেগেছে, এবং একটা পুরাতন একটা দশা এসেছে। কিংবা আমি একটা বই, এখানে অনেকগুলি বই আছে, কোনো বই নতুন, কোনো বই পুরাতন। আমরা কোন বইটাকে পুরাতন বলছি? যা আগে ছিল কিন্তু আগের ভাবে এখন আর নাই, কিছু পরিবর্তন এসেছে, কিছু বিকৃতি এসেছে, সেটা হচ্ছে কি? পুরাতন। আর সনাতন হচ্ছে যা হঠাৎ করে আসেনি, হঠাৎ করে পরিবর্তিত হয়ে যাবে না, বরং আগে যেমন ছিল, এখন যেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। সুতরাং আমরা যখন ধর্মের কথা বলছি, সনাতন ধর্মের কথা বলছি, তখন যদি আমরা বলি যে না আসলে সনাতন ধর্মের যুগের সাথে তাল মিলিয়ে পাল্টে যায়, আবারও বলছি পাল্টে যায়, ধর্ম পাল্টে যায়, তাহলে সেটা আর যাই হোক সনাতন না। সেটা হিন্দু ধর্ম হতে পারে, সনাতন না। এখন আপনি বলতে পারেন যে হিন্দু ধর্ম সনাতন না, কিভাবে বলছি?
কারণ আপনি ভাবছেন কি যে হ্যাঁ আগে জাতপাত ছিল, এখন কেউ জাতপাত মানে না। তাহলে আপনি কি জাতপাতটাকে সনাতন ধর্মে অন্তর্ভুক্ত ভাবছেন? অবশ্যই না। তাহলে জাতপাত যদি বা বিভেদ যদি, বৈষম্য যদি সনাতন ধর্মের অন্তর্ভুক্ত না হয়, তাহলে আমরা কি সেটাকে সনাতন ধর্মের অংশ বলতে পারি? পারি না। আর যদি সেটা না থাকার কারণে আমরা বলি যে ধর্ম চেঞ্জ হয়ে গেছে, সেটাও কি সঠিক হয়? আমি একই সাথে বলবো যে এই যে সামাজিক যে বৈষম্য এবং কুসংস্কার যা কিছু আছে, এগুলো ধর্মের অংশ না। আবার একই সাথে বলবো যে এগুলোকে এখন যেহেতু আমরা মানি না, অর্থাৎ ধর্মকে আমরা যুগের সাথে তাল মিলিয়ে নিয়ে যেতে পারছি। দুইটা কিন্তু এক না। ধর্ম দুই প্রকার, একটা হচ্ছে ব্যবহারিক, একটা আধ্যাত্মিক। ব্যবহারিক ধর্মের মধ্যে পার্থক্য আছে, যেরকম পতি পত্নীর মধ্যে যে সম্পর্ক, পিতা মাতার মধ্যে যে সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্ক, সন্তান এবং তার পরিবারের মধ্যে যে সম্পর্ক, সেটা কি? সেটা হচ্ছে তাদের ব্যবহারিক ধর্ম। আমি দৈনন্দিন জীবনে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশ্বিক একজন আরেকজনের সাথে যে আমাদের যোগাযোগটা ঘটবে, যে সম্পর্কটা ঘটবে, সেটা হচ্ছে ব্যবহারিক, প্র্যাকটিক্যাল। আর আধ্যাত্মিক বলতে কি? যেই বিষয়টা আমরা সচরাচর উপলব্ধি করি, বাইরে দেখতে পাই না কিন্তু উপলব্ধি করি। অপর একটা মানুষ সম্পর্কে আমার কি ধারণা, তার সাথে আমি চিট করব নাকি তার সাথে আমি ভালো আচরণ করব, তার পিছে পিছে কিছু বলবো নাকি তার ভুলটা আমি ধরিয়ে দিব, তার কি আমি উন্নতি চাই নাকি অবনতি চাই, এটা কি সরাসরি দেখা সম্ভব? না। এটা কিন্তু মনের বিষয়। মুখে অনেকে বলা যায়, মুখে অনেকে অনেকে অনেক কিছু বলে। যেরকম ধরা যাক কেউ একদিন ক্লাসে যাবে না, তার ফ্রেন্ডকে বলে দিল তুমি আমার হচ্ছে আগামীকালকে আমার প্রক্সিটা দিও। এখন ফ্রেন্ড সে কি করতে পারে? প্রক্সি নাও দিতে পারে, তাই তো? কেন? কারণ সেটা তার মনের বিষয়। আবার আমি তাকে বলছি, সেও জানে যে সে আমার প্রক্সি দিবে নাকি দিবে না। তো এই জায়গাতে কিন্তু কি ধর্ম ব্যবহারিক ভাবেও আছে, আধ্যাত্মিক ভাবেও আছে। আধ্যাত্মিক ভাবে, ব্যবহারিক ভাবে কি? যে প্রক্সি দেওয়াটা ঠিক না। আর আধ্যাত্মিক ভাবে কি? প্রক্সি আমাকে দিতে বলছে, তাও আমি দিলাম না। এইটা জোকস এপার্ট, মূল কথাটা হচ্ছে তাহলে ধর্মের ব্যবহারিক এবং আধ্যাত্মিক দুই প্রকার তাৎপর্যই আছে। আমাদের দৈনন্দিন জীবনেও লাগবে, আমাদের আধ্যাত্মিক জীবনেও লাগবে। কিন্তু প্রশ্ন আসে, দৈনন্দিন জীবনেই বা ধর্মের দরকারটা কি? পৃথিবীতে এত এত মতবাদ আমরা শুনি, যে প্রায় 3,500 4,000-এর মতো ধর্ম আছে। আর রিপিট, আমরা শুনি 3,500 4,000-এর মতো ধর্ম আছে, এবং প্রত্যেকটা ধর্মই দাবি করে আমার ধর্ম ঠিক, বাকি যা কিছু আছে সবগুলো ভুল। আমরা হিন্দুরাও যদিও কিছু কিছু মানুষ দাবি করি যে না, পৃথিবীর সমস্ত ধর্মই সত্য, এটা আসলে আমাদের সেলফ কনফিডেন্স নাই, কিংবা আমরা নিজেদের হচ্ছে আসলে সত্যি কথা বলতে গেলে নিজেদের সম্পর্কে জানি না, এই কারণে আমরা চেষ্টা করি অপরের সাথে তাল মিলিয়ে নিজেদের একটা এক্সিস্টেন্স করে যে বের করার জন্য। আমাদের বলা যেতে পারে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি আমরা, যে নিজের পরিচয় দিতে পারি না, কিন্তু অন্যের সাথে তাল করে চিন্তা করতেছি যে না, আমার নিজে আমি দাঁড়াতে পারছি না, অপরের কাঁধে ভর করে দাঁড়াচ্ছি যেন কেউ আমাকে ছোট না ভাবে। কিন্তু আমরা একটু হিসাব করে দেখি তো ধর্মের কি দরকার, একটু এই কথাটা বলি। আপনি যত সহজে বলতে পারছেন নিজের ঘরে, নিজের সমাজে, নিজের জায়গাতে যে ধর্মের দরকার নাই, নৈতিকতা শিক্ষাটাই এনাফ, আপনি অন্য কোনো সমাজে, অন্য কোনো গোষ্ঠীতে এই কথাটা কি বলতে পারবেন? তাদের মুখ দিয়ে কি সেটা শোনাতে পারবেন? পারবেন না। আবার আপনি কি তাদের সামনে এটাও বলতে পারবেন যে না, আমি এটা ভাবি, তোমাদের বেলা তো এটা ভাবি, মানে আমি আমার নিজের ধর্মের বেলাতে যেটা ভাবছি, আমি আমার নিজের ধর্মকে যেভাবে অবজ্ঞা করতে পারি, তোমাদের মতবাদকে আমি সেভাবে অবজ্ঞা করব? পারবো না। কেন? এটা আমাদের সনাতন ধর্মের একই সাথে উদারতা, একই সাথে কিছু ক্ষেত্রে দুর্বলতা। উদারতা কি? আমাদের ধর্মীয় ক্ষেত্রে আমাদের কোনো জোর জবরদস্তি কিংবা চাপ প্রয়োগের ব্যাপার নাই। ধারণ করার বিষয়, আমি কারো জোর করাতে হচ্ছে, যার জন্য হচ্ছে কি যে যার 42 সাইজের মানে পাঞ্জাবি লাগে, তারা তো 38 সাইজের পাঞ্জাবি পরাইতে পারবো না, কি হবে? বরং ছিঁড়ে যাবে। তো একই রকম ভাবে ধর্ম তো আর জোর করে করানো যায় না। যার কিন্তু আমাকে বুঝাতে হবে যে তার জন্য কোনটা উপযোগী এবং সেটা কেন উপযোগী। এই বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে যার মন মানসিকতা বা বিবেক যেটা বলে, বিবেক অনুযায়ী মানে চললেই হবে। বিবেক কি সবার এক? আমরা বলছি অহিংসা পরম ধর্ম। এই অহিংসার সংজ্ঞা কোত্থেকে আমরা নিব? অহিংসার সংজ্ঞাটা কি আমাকে শাস্ত্র দেবে, না বাংলাদেশের সংবিধান দিবে, নাকি হচ্ছে কোনো ধর্মশাস্ত্র দিবে, নাকি মহাত্মা গান্ধী দিবেন? প্রশ্ন তো এটাই আসে। আমি যদি বলি মানব জীবে সকলের সাথে অহিংসাপূর্ণ ভাবে চলতে হবে, তো অহিংসার সংজ্ঞাটা আমরা কই থেকে পাবো? একইভাবে জিজ্ঞেস করতে পারি, নৈতিকতাটাও হচ্ছে কি ধর্ম। কোন নৈতিকতা আপনাকে বলছে যে আপনি অপরের সুখের কথা চিন্তা করবেন, অপরের জায়গাতে কোনোভাবে হামলা ভাঙচুর করবেন না? কোন নৈতিকতা আপনাকে শেখাচ্ছে যে না, তাদের প্রতি হামলা ভাঙচুর করা আপনার দায়িত্ব এবং আপনার নৈতিক হচ্ছে কি অধিকার, এবং তাদেরকে আপনার নিজের বশীভূত করাটা হচ্ছে কি আপনার এক প্রকার নিজের মত প্রকাশের অধিকার? তাহলে আপনি আমার বেলাতে ঠিকই বলতে পারতেছেন যে হ্যাঁ, নৈতিকতার দরকার নাই, নৈতিকতা তোমার মনে রাখো, কিন্তু আপনি এই নৈতিকতাটা কি করতে পারেন না? অপরকে বোঝাতে পারেন না। এটাকে বলা হয়ে থাকে দ্বিচারিতা। আপনি যদি আমাকে বলতে পারেন যে না, আমার ধর্মের দরকার নাই, নৈতিকতা দিয়েই চলবে, সেই নৈতিকতা শিক্ষাটা যাদের প্রকৃতপক্ষে নৈতিকতা দরকার তাদের আগে শেখানো দরকার। কারণ আমি
ও আমার মধ্যে ধর্মের নৈতিকতাটা দিয়েছে বলেই আপনি আমার সামনে কথাটা বলতে পারছেন যে সনাতন ধর্মের দরকার নাই, নিয়ম নীতি মানলেই হবে। এবং আমরাও মানছি এটাই যে ঠিক আছে, আপনি যদি ঈশ্বর স্বীকার নাও করেন, আপনি যদি কোনো গুড ডিডস থাকে বা ভালো যদি কোনো কর্ম থাকে, সেই কর্মের ফল কি আপনি ঈশ্বরকে না স্বীকার করলেও কি পাবেন। ঈশ্বরকে স্বীকার করার ফল আলাদা, কিন্তু ঈশ্বরকে আপনি স্বীকার করেন না বলে আপনাকে অনন্তকাল হচ্ছে কষ্ট ভোগ করতে হবে, এই জাতীয় কোনো কনসেপ্ট সনাতন ধর্মে নাই। প্রবলেমটা হলো আমাদের মধ্যে যারা ধর্মকে না মেনে নিজের ধর্মকে ছোট করতে গিয়ে বাকিদেরকে স্কোপ করে দেন, আবারও বলছি বাকিদেরকে স্কোপ তৈরি করে দেন তারা যেন সমাজে অস্থিতিশীলতা তৈরি করতে পারেন। আমাদের আপত্তিটা হচ্ছে সেই জায়গাতে। ব্যাপারটা কি আমি বোঝাতে পারলাম? আপনি বলছেন আমাকে যে না, সনাতন ধর্ম আমি মানবো না, ওকে ফাইন, আপনি না মানেন, আপনার নিজস্ব উইল, ফ্রি উইল, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমাকে যে জোর জবরদস্তি করতে পারছেন বা আমার উপর আপনার যে সিদ্ধান্তটা চাপিয়ে দিতে পারছেন, সেই সিদ্ধান্তটা কেন আপনি অন্যের বেলাতে বলেন না? বরং দেখা যাচ্ছে আপনি আমার সমালোচনা করেন বললে অন্য যে ব্যক্তি আমাকে বিভ্রান্ত করতে চায় সেও কি পাচ্ছে, এক প্রকার সুযোগ পাচ্ছে। তাহলে আপনি যদি আমার প্রতি এটা করেন, তাহলে আমি বলবো না যে আপনি অন্যায় অবিচার করছেন। তাহলে আপনার নৈতিকতা কি বলে? যেই ব্যক্তি নৈতিক, আবারও বলছি, যে ব্যক্তি নীতিগত ভাবে সঠিক, সে যদি সনাতন ধর্মকে যেভাবে না করতে পারবে, সে পৃথিবীর সমস্ত মতবাদকে কি করতে পারবে? না করতে পারবে। যে নীতিযুক্ত ব্যক্তি কখনো হচ্ছে দ্বিচারিতা অবলম্বন করবে না, যে হ্যাঁ তোমারটাই মিথ্যা, বাকিদেরটা ঠিক আছে, যেভাবে আছে চলুক। তো এই জন্য ধর্মটা দরকার। আমরা নৈতিকতা প্রশ্নে যদি আসি, একটা কথা চিন্তা করুন, লিভ টুগেদারের কথা আমি বলি। বাংলাদেশের ক্ষেত্রে লিভ টুগেদারকে কি আমরা সামাজিকভাবে স্বীকৃতি দেই বা সামাজিকভাবে স্বীকৃতি পায় কেউ? না। কেউ কেউ এটাকে বৈধ ভাবেন, কেউ ভাবেন যে না ঠিক আছে, দুইজন একজন আরেকজনকে চিনবে, জানবে, ভালো কথা, ভবিষ্যৎ একসাথে কাটাবে, এই জন্য কেউ এটাকে মানে স্বীকৃতি দেন। আবার কেউ কেউ অনেকে স্বীকৃতি দেন না। ভারতের ক্ষেত্রে লিভ টুগেদার হচ্ছে এটা একটা আইনগত বৈধ স্বীকৃতি আছে, আমেরিকার ক্ষেত্রেও আছে। এখন ব্যাপারটা হচ্ছে এটার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন চলে, বাংলাদেশে নানাভাবে চলে। আপনি কি কোনোদিন সেই আন্দোলনের বিপক্ষে কথা বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি জানেন যে আপনি সেটাকে যত পজিটিভ ভাবে নেন না কেন, আমি ব্যক্তিগতভাবে বলবো এটার মধ্যে ধর্মভাবে অনুমোদিত না। আমি বলতে চাচ্ছি আপনি ওটার মধ্যে যতটাই পজিটিভিটি খুঁজে পান না কেন, যারা এটা বিরোধিতা করছে তাদের বিরোধিতার পক্ষে যথেষ্ট পরিমাণে কারণ আছে, এবং সেই বিরোধিতা করা, সেই যে বিরোধিতার বিপক্ষে আপনার কি না কোনো বলার কোনো কারণ নাই। কিন্তু আপনি এই একই কথা যদি সনাতন ধর্মে কেউ বলে, তাকে আপনি কি বলেন? যে তোমার মতটা বা তোমার চিন্তা ভাবনা খুব পুণ্ডুকের মতো হয়ে গেছে, তুমি হচ্ছে কি করছো, ধর্মটাকে কনজিস্ট মানে একদম খুবই সংকুচিত করে ফেলছো। এটা তো সংকুচিত না। ব্যক্তি স্বাধীনতা এক জিনিস, ধর্মীয় বিধান এক জিনিস। বাংলাদেশের সংবিধান আপনাকে অনেক কিছু করার অনুমতি দেয়, আপনি সেগুলোর দায়িত্ব পালন করতে না পারেন, কিন্তু সেটাকে লঙ্ঘন করতে পারবেন না। উদাহরণস্বরূপ আপনি ট্যাক্স দেওয়ার কথা বলা হচ্ছে, আপনাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু ট্যাক্স আপনি সরাসরি না দিতে পারেন বা যেভাবে ট্যাক্স ফাঁকি দিতে পারেন, কিন্তু কখনো সরকারে কি করে ক্ষতি করতে পারবেন? সেই রাইট কি আপনাকে কেউ দেয়? অবশ্যই না। তাহলে আপনি পৃথিবীর যেই জায়গাতেই থাকুন না কেন, আপনি প্রকারান্তরে কোনো না কোনো ভাবে কোনো সংবিধানের অধীনে আছেন, এবং যেই সংবিধানকে আপনি ভাবছেন যে এই সংবিধান আমি মানবো, সেই সংবিধানটা কয়দিন পরবর্তীতে পরিবর্তিত হয়। এবং আপনি এটাও জানেন যে কোনো একটা ভাবে যদি আপনার নিজস্ব চিন্তা ভাবনাটা সংখ্যাগত ভাবে কিংবা গুণগত ভাবে সংখ্যাতে কমে যায়, আই রিপিট, সংখ্যাতে যদি কমে যায়, তাহলে আপনি যে মৌলিক অধিকার, যে নৈতিকতার কথা বলছেন, এই নৈতিকতার কথা বলার জায়গা আপনার থাকবে না। ধরা যাক আপনি একজন ভাস্কর্য শিল্পী, আমাদের একটা ব্যাপার থাকে, একটু হচ্ছে খোলামেলা আলোচনার দিকেই যায়। যদি আমরা সেই দিকে আলোচনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চারুকলা বিভাগ জানি। বরিশালে কি চারুকলা বিভাগ আছে? না, বরিশালে চারুকলা বিভাগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, চিটাগাং বিশ্ববিদ্যালয় আমি যত দূরে আছে জানি এইটা। এবং চারুকলা বিশ্ববিদ্যালয় বা চারুকলাতে যারা পড়ে তাদেরকে সমাজে আমাদের কি কি বলে আখ্যায়িত করা হয় আমরা খুব ভালো মতো জানি কিনা? শাহবাগী, হাবি যাবি, স্নানে শাহবাগী, গোসল কর, হ্যান ত্যান, হাবি যাবি, ইত্যাদি ইত্যাদি বলে। এখন কথা হচ্ছে যাদেরকে বলে তারা কি সকলে আসলে এমন? অবশ্যই না। তাদের মধ্যে শিল্প চিন্তা অবশ্যই উৎকৃষ্ট বিষয় আছে, আবার একই সাথে তাদের চরিত্র যে ভালো হবে তারও কোনো গ্যারান্টি নাই। কিভাবে করে আমাদের এই জায়গাটার বিষয় থাকে, আমরা ভাবি যে মনে রাখতে হবে ব্যক্তিগত গুণ বা কোনো একটা গুণ আর চারিত্রিক গুণ দুইটা কিন্তু আলাদা। আবারও বলছি, ব্যক্তিগত গুণ এবং চারিত্রিক গুণ দুইটা কিন্তু আলাদা। যদি তা না হয়, এটার যে ভালো তার ওই গুণটাই নেওয়া উচিত। এসিএস এর কথা যদি আমি বলি, এসিএস এ সবাই পড়ছে, কয়েকদিন পর পর কাহিনী হয় কিনা? তো সেই হিসাব করলে সবাই কি বলে যে না, উনি টিচার আছেন, উনি টিচিং, উনি যে পড়াচ্ছেন তুমি পড়ারটা নাও, উনি ব্যক্তিগত জীবনে কেমন কি করছেন না করছেন এটা দিয়ে তোমার কোনো দরকার আছে নাই। আমাদের সনাতন ধর্মে যখন হচ্ছে সমাবর্তন হয়, বা যেটাকে আমরা বলি কি কনভোকেশন, সমাবর্তন যখন হয়, সমাবর্তনের সময় গুরু তার শিক্ষার্থীকে একটা কথা বলেন,
কি আমার যা ভালো এবং ধর্মসঙ্গত কর্ম আছে সেগুলোকে তুমি গ্রহণ করো, না ইতরা আনিচ, অন্য যে সকল ভালো, যদি আমি কোনো ভুল করি, কারণ গুরুও তো একজন মানুষ, গুরু তো মানুষের বাইরে না, গুরু তো একজন মানুষ, বলছেন কি যে তাহলে আর আমার যে সকল যদি কোনো ভুল হয়ে যায়, কোনো ত্রুটি থাকে, সেগুলোকে তুমি কি করো না, গ্রহণ করো না। তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার গুরুকে, আপনি ভাবছেন যে আপনার গুরু আপনাকে শিক্ষা দিচ্ছে, সনাতন ধর্মের শিক্ষা কি, একটা নীতি বা স্ট্যান্ডার্ড বা একটা মানদণ্ড আছে, এই মানদণ্ড বা যদি তুমি কোনো ভুল পাও সেটা তুমি মেনো না। আর অন্য কোনো মতবাদে দেখা যাচ্ছে যে ভালো মন্দ যা কিছুই করুক না কেন, ওইটাই আপনাকে কি করতে হবে, চোখ বুঝে অনুসরণ করতে হবে, এবং এটাকে আপনি কি করতে পারছেন না, অনুসরণ করা ছাড়া অন্য কোনো পথ দেখতে পারছেন না। তাহলে আপনাকে এই যে যেই প্রসঙ্গটা, যে চারুকলার যে উদাহরণটা দিলাম, তাহলে এই যে চারুকলা, শিল্পকলা, হাবিজাবি যা কিছু আছে, এগুলো ততদিন পর্যন্ত বা ততদিন পর্যন্তই হচ্ছে সমাজে অগ্রাধিকার পাবে বা এখন পর্যন্ত পেয়ে আসে যতদিন পর্যন্ত সনাতন ধর্মর চেতনাটা এই জায়গাতে উদ্বুদ্ধ থাকবে। এখন বলতে পারেন যে এটা তো আসলে সনাতন সংস্কৃতি না, বাঙালি সংস্কৃতি। আপনার সংবিধান অনুযায়ী বাঙালি সংস্কৃতি কি বর্তমানে থাকার কথা? আপনারা লাস্ট যে ভোট দিয়েছেন সেই অনুযায়ী হয়তো অনেকেই জানেনও না, আপনারা সকলে হয়তো ভোট দিচ্ছেন কিন্তু জানেনও না যে কিসে ভোট দিচ্ছেন। হ্যাঁ ভোট দিচ্ছেন বা না ভোট দিচ্ছেন যেটাই হোক, যাই হোক, আমরা রাজনৈতিক আলোচনা করতেছি না, আমি শুধু এটা বুঝাতে চাইছি যে আমরা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি কতটা অজ্ঞ। আমরা একাডেমিক্যালি অনেক পণ্ডিত, আমরা মনে করি একাডেমিক্যালি দুনিয়াদারি চলে, কিন্তু কথা হচ্ছে আমরা একাডেমিক্যালি শেষ মেসেজে ধরা খাই। কেন? কারণ আমাদের নিজস্ব জ্ঞানের সীমাটা তার থেকে অনেক কম। সংবিধান সংশোধনের ওই জায়গাতে ছিল যে আমাদের বাংলাদেশে, মানে আমরা ছিল না যে সকল বাঙালি নামে পরিচিত হইবে, সেই জায়গাতে বাঙালিটা থাকবে না, সেই জায়গাতে কি হয়ে যাবে, বাংলাদেশি। কেন? যুক্তিটা হচ্ছে এটা যে মারমা, চাকমা, বাকি যারা আছে তারা কি নিজেরা বাঙালি না, তার একটা আলাদা জনগোষ্ঠী। সংবিধানে এইটার সংশোধনের মাধ্যমে তাদের জাতীয়তাবাদী পরিচয় হবে, সেটা হচ্ছে প্রতিমা, ভাস্কর্য ইত্যাদি যেগুলো আছে, এগুলো বাঙালি সংস্কৃতি। আপনার কি এখন বাঙালি সংস্কৃতি বলার কোনো উপায় আছে? আপনার বাঙালি সংস্কৃতি কি? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি বাঙালি সংস্কৃতি কি, কি বাঙালি সংস্কৃতির উদাহরণ দেন আমাকে, দিয়ে একটা উদাহরণ বলেন। পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি। পয়লা বৈশাখ হচ্ছে শুরু হয়েছে কবে থেকে? পয়লা বৈশাখ শুরু হয়েছে কবে থেকে? মোগল আমল থেকে। মানে মানে মোগল আমল থেকে কি আমাদের বঙ্গাব্দ শুরু হয়েছে না পয়লা বৈশাখ শুরু হয়েছে, কোনটা? না পয়লা শশাঙ্ক না, ওইটার মধ্যে আকবর যদি চালু করে, আকবর চালু করলে তো পহেলা বৈশাখে চালু করবে কেন? আকবরের এত বড় সাম্রাজ্য থাকতে তার বাংলাদেশ নিয়ে চিন্তা করলো, এই বঙ্গভূমি নিয়ে চিন্তা করলো, এত বড় তার সাম্রাজ্য কোন জায়গা নিয়ে, তার মধ্যে আবার কি সেই জায়গাতে বঙ্গদেশ, যেখানে কি 12 ভূইয়াদের অধীনে ছিল, যাদেরকে কি বারংবার চেষ্টা করেও কি করতে পারে নাই, এই জায়গাতে হারাইতে পারে নাই। তাহলে সবকিছু ফলায় তার আর কোনো ঠেকা পড়ে না, তার বাংলাদেশে এসে হচ্ছে গিয়ে মানে বঙ্গাব্দ তৈরি করা কি দরকার পড়ছে? আকবর কত বছর আগে ছিল? অনুমান অনুমান না না না, 1500 বছর আগে অন্যজন ছিল, 1500 বছর আগে আকবর ছিল না। 1500 শতকে বা ধরলাম, মানে আজ থেকে ধরতে গেলে প্রায় 400 থেকে 500 বছর বছর আগে। তাহলে 400 থেকে 500 বছর আগে যদি আকবর আসে, বর্তমানে হচ্ছে কত সাল চলতেছে বঙ্গাব্দে? তাহলে 1400 সাল চলতেছে, আকবর হয়ে গেল 500 বছর আগে, তাহলে 1400 এখন 32 সাল কিভাবে চলে? এই জন্য বললাম যে আমাদের জন্য কেন এই যে ভবিষ্যতে যে আমরা যে বাঙালি সংস্কৃতির কথা বলি, যে একসময় পহেলা বৈশাখ কিংবা এই যে ফাল্গুন এগুলো পালন করা যাবে কিনা, পালন করলে মানুষ কি বলবে, এখন কিন্তু এটা আমাদের চিন্তা করতে হয়। এবং এটা আপনি নিজেও জানেন, এটা খুবই নর্মাল হয়ে গিয়েছে, পালন করতে না পারাটা নর্মাল হয়ে গিয়েছে বা এটাকে চেঞ্জ করা হচ্ছে। অর্থাৎ আপনি যেই বিষয়টাকে স্রোতের সাথে গা এড়িয়ে দিয়ে ভাবছেন যে না চলছে, বাঙালি সংস্কৃতি তো আছে, এই সংস্কৃতি আপনার থেকে দূরে দূরে সরে যাচ্ছে, তার মূল কারণ অন্য কেউ না, তার মূল কারণ আপনি, আমি এবং আমরা নিজে। আপনি জানেন না আমার বাকিদের কি ঠেকা পড়ছে, সিম্পল হিসাব, আপনি আপনার পূর্বপুরুষের সংস্কৃতি কিছুই জানেন না, তাহলে বাকিদের কি দরকার পড়ছে আপনার সংস্কৃতিকে ধরে রাখার জন্য? ধর্ম কি করে? ধর্ম আমাদের শেখায় যে তোমার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটার মধ্যে, অনেকে বলে যে সংস্কৃতির ভালো মন্দ হয় না, আসলে কি তাই? সংস্কৃতির ভালো মন্দ হয় না বা ব্যক্তি টু ব্যক্তি নির্ভর করে, আসলে কি তাই? কেন না? সংস্কৃতির মধ্যে আমরা যদি চিন্তা করি, কোনো জায়গাতে বহু বিবাহ আছে, এক পতি আছে, কোনো জায়গাতে বহুপতি আছে, কোনো জায়গাতে এক পত্নী আছে, কোনো জায়গাতে বহু পত্নী আছে, সেই সংস্কৃতিটা এক এক জায়গাতে এক এক রকম। আমরা বাল্য বিবাহের কথা বলি না? এখানে তো মেডিকেল স্টুডেন্ট অনেকেই আছেন, মেডিকেল স্টুডেন্টে যারা আছেন তাদের মতে বিবাহের জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া উচিত? তাদের প্রতি আমার প্রশ্ন। বলে আপনারা তো পড়াশোনা, আমি যতদূর জানি আপনাদের বেসিক পড়া হয়ে গেছে।
না মেডিকেলের নিয়ম না, দেশের নিয়ম বাদ দিলাম, দেশ বাদ, দেশ তো হচ্ছে গিয়া দেশ তো কেউ চেঞ্জ করতে পারে। মেডিকেলের নিয়ম শারীরিক বৈশিষ্ট্য তো আর আলাদা আলাদা হবে না, সেই ক্ষেত্রে কত বছর ন্যূনতম হওয়া উচিত? আমি কনসিভের কথা বলতেছি না, আমি বিবাহের কথা বলতেছি। কনসিভের প্রশ্ন তার পরে 18+, আর কনসিভ করতে পারে কত বছর বয়সে? তার আগেই পারে। তাহলে তার কনসিভ করার সময়কালটা যদি আমরা ধরি, সে চাইলে পরে অ্যাকচুয়ালি 15.5 মানে 14 থেকে 15.5 বছর থেকে চাইলে পরে তার হতে পারে, আর 12 বছরেও পারবে। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে যদি সে কনসিভ আগে থেকে করতে পারে, তার বিবাহ কালটা আমি পরে ধরছি কেন? শারীরিক এবং মানসিক যে ব্যাপারটা, তাহলে এই যে শারীরিক ব্যাপারটা বাদ দিলাম, এটা তো দৃশ্যমান বা এটা বোঝা যাচ্ছে। মানসিকতার জায়গাটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ধর্মের কাজটা ঠিক এই জায়গাটাতে। মানসিক জায়গাটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এখন কেউ যদি বলে বর্তমান সময়ে যে আমরা দেখতে পাই জীবনযাপন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবারই আছে, ক্লাস 6 এর থেকে পোলাপান হচ্ছে নিয়ে ঘুরে, ব্রহ্মচর্যের বালাই তো নাই, ওদিকে বাদই দিলাম, ঘুরতেছে। এবং এই জায়গাতে অস্বীকার করার মতো বা করার কোনো উপায় নাই, বর্তমানে সামাজিকতাটাই চলে গেছে এরকম। আমরা যদি দেখি ইন্টারনেট থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে, সকল কিছুর কল্যাণে কিন্তু আমাদের মূল চিন্তাটা ঠিক এখানে। এবং সেগুলোকে সবগুলোকে কি আমরা পজিটিভ বলতে পারি? এই কাজগুলো যেটা আছে পজিটিভ কি আমরা বলা যায়? যারা মেডিকেলে আছেন তাদের মেডিকেলের কষ্টটা আমি ভালো বুঝি, যেহেতু আমি চান্স পাইনি, সেই কারণে আমার জন্য বোঝাটা বেশি ভালো। তো সেই যে তারা ভালো মতো জানেন যে তাদের কি পরিমাণে পরিশ্রম করতে হয়েছে এবং টিল নাও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। যে কারণে ডাক্তারদের বিষয়টা প্রচলিত কথা আছে যে ডাক্তাররা জীবন উপভোগ করতে করতে সেই সময় পৌঁছাতে পৌঁছাতে বুড়া হয়ে যায়। যখন বুড়ো হয়ে যায় তখন তাদের আসলে জীবন উপভোগ করার মতো সুযোগ থাকে না। কেন কথাটা বললাম? বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে এই যে আমরা যে বলছি তাদের শারীরিক ব্যাপারটা একরকম, তাদের মানসিক ব্যাপারটা আরেক রকম, কিন্তু এই মানসিকতার ক্ষেত্রটা হচ্ছে কিন্তু আপনার সংস্কৃতি নির্ভর। আবারও বলছি, মানসিকতার জায়গাটা হচ্ছে সংস্কৃতি নির্ভর, নীতি নৈতিকতা নির্ভর, এবং এই নীতি নৈতিকতাকে তৈরি করছে ধর্মবাদে মানুষ। আপনার আমি আশেপাশে যারা আছে, পরিবেশ যারা আছে, আমরা যাকে সামাজিকীকরণ বলি, তার মাধ্যমে কিন্তু তৈরি হয়। তাহলে এই সামাজিকীকরণ বা এই ধর্মীয় চিন্তা বা ধর্মীয় বোধটা যদি সেখানে না থাকে, তবে আপনি যদি কোনো যুক্তি দেন সেটাকে অবশ্যই বৈজ্ঞানিকভাবে তারা প্রমাণ করতে পারবে, কিন্তু তার মানসিক যুক্তি আছে? কোনো কিছু আছে? আপনি বলবেন যে হ্যাঁ আপনি তার জোর করে তার বিপক্ষে বিবাহ দিচ্ছেন, কিন্তু সবাই কি জোরটা স্বীকার করে? করে না, পালিয়ে যায় না, 15 বছর 16 বছর বয়সে যায় না। আপনি তো বলতেছেন আপনার যুক্তি অনুযায়ী তার মন মানসিকতা। তাহলে আমাদের কি বুঝতে পারি না, ফ্রি উইলের উপর যদি আমরা চলতে পারতাম তাহলে কি নীতি নৈতিকতা বা নিয়মতান্ত্রিকতার কোনো দরকার পড়তো না। দেশেও বলে দেওয়া হতো না যে এত বছরের কম বয়সে কি দেওয়া যাবে না, বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, কনসিভের যে ব্যাপারগুলো আছে এগুলি নিয়ে বিতর্ক হতে পারে, যে করা উচিত নাকি উচিত না, রিস্ক বাড়ে নাকি বাড়ে না, অনেক কিছু এখানে হতে পারে। যেরকম আমরা যদি এখন বলি এই যে সতীদাহ নিয়ে যে কথাটা বলে, যে সতীদাহ এক সময় ছিল, আমরা তো সবাই পড়ছি না, সতীদাহ এক সময় হইতো। এখানে কারো কি পরিবার আছে যার পরিবার সতীদাহ হয়েছে? জানা মতে এই রুমে একজনও নাই। এখন আমি যদি বলি যে সতীদাহ এই রুমে যেহেতু একজনেরও হয় নাই, তার মানে সতীদাহ বলে কিছুই ছিল না, আপনারা কি মেনে নিবেন? মেনে নিবেন না। কারণ কি? সবার সাথে যদি না হয়, এখানে কি সবার পরিবারে এখানে কি সবার পরিবারে মুক্তিযুদ্ধ আছে? নাই। তাহলে আমি যদি বলি বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধাই নাই, হবে? বা দেশে কোনোদিন মুক্তিযুদ্ধ হয় নাই, হবে বললে হবে? হবে না। তাহলে মূল কথা কি, আমি ব্যক্তি দিয়ে সমাজকে বিবেচনা করতে পারি না। আমি নিজে ভালো, আমি নিজে সবার সাথে সৎ, আমি মনে করি যে আমি যেভাবে ভাবছি সবাই একই রকম ভাবে নীতি নৈতিকতা দিয়ে ভাবছে, কিন্তু কখনোই তার মানে এটা না যে আমি আমার যে চিন্তা সেটা জনসাধারণের উপর চাপিয়ে দিতে পারবো। কারণ জনসাধারণকে নিয়ন্ত্রণে রাখার জন্য কি নীতি নৈতিকতার দরকার, এখানে ধর্মের দরকার। এই যে আমি প্রথমে যে জায়গাতে শুরু করেছিলাম সেই জায়গাতে ফিরে আসি। অহিংসা, সত্য, ক্ষমা, দয়া, এগুলো আমরা যদি চিন্তা করি ধর্মের 4টা বিশেষ লক্ষণ আর 10টা সাধারণ লক্ষণ। 4টা বিশেষ লক্ষণে পরে আসি বেদ, স্মৃতি, সদাচার এবং বিবেকের বাণী। এই গেল 4টা। আর 10টা লক্ষণ কি কি? ধৃতি, সমা, দমস্তেয়ম, শৌচমিন্দ্রিয় নিগ্রহ, ধীর, বিদ্যা, সত্যম, ক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। কি কি আছে তার মধ্যে? ধৃতি বা ধী, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, তারপর কি ধীর বিদ্যা, ধী বিদ্যা, সত্য, অক্রোধ। এই গেল কয়টা? মোটমাট 10টা। সত্য, অক্রোধম, ধীর বিদ্যা, সত্যম, ক্রোধম, দশকম ধর্ম লক্ষণম, এই 10টা। আমি যে 10টা লক্ষণ বললাম, এই 10টা লক্ষণ কি কোনো জাতি বা গোষ্ঠীর উপর নির্ভর করে?
এই লক্ষণটা কি বাংলাদেশে প্রযোজ্য, আমেরিকাতে প্রযোজ্য না, আমেরিকাতে প্রযোজ্য হলে হনুলুলুতে প্রযোজ্য না, এরকম কোনো বিধান আছে? সম্ভব? আপনি কি বলতে পারেন যে না বাংলাদেশে হচ্ছে সত্য বলাটা ভালো কিন্তু আমেরিকাতে সত্য বলাটা ভালো না, কিংবা আমেরিকাতে হচ্ছে রাগ না করা ভালো কিন্তু বাংলাদেশে রাগ করাটা ভালো না? তার মানে সনাতন ধর্ম আপনাকে ধর্ম বলতে সেই জিনিসটাই বুঝাচ্ছে যেটা কিনা কি হবে ইউনিভার্সাল। আমরা যখন উপাসনা করি, সন্ধ্যোপাসনা করি, সন্ধ্যোপাসনাতে উপস্থান মন্ত্র আছে। উপস্থান মন্ত্রের মধ্যে কি কি আমরা বলি? প্রথম মন্ত্রটা কি বলতো? ওম ঋতম চ সত্যম চ বিদ্যাৎ তপঃসদ্ধ জায়ত তত সমুদ্র জায়ত তত তত আর না ভাই, সরি অঘমর্ষণের ক্ষেত্রে অঘমর্ষণের প্রথম মন্ত্র। তাহলে আমরা কি বলছি? ঋতম চ সত্যম চ, ঋত এবং সত্য। ঋত এবং সত্যের মধ্যে পার্থক্য কি? নরমালি যদি আপনি অভিধান খুলেন, ডিকশনারি খুলেন, ঋত শব্দের অর্থ পাবেন সত্য, সত্য মানে তো সত্যই। তাহলে একই মন্ত্রে একবারে বলা হচ্ছে ঋতম চ সত্যম চ। তাহলে ঋত কেন এবং সত্য কেন? ঋত বলতে বোঝানো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, আর সত্য বলতে বোঝানো হচ্ছে আপেক্ষিক সত্য। যেরকম আমি যদি বলি এটা কি কালার? এটা হচ্ছে কালো, এটা সত্য, কিন্তু অ্যাকচুয়ালি এটার কি কোনো কালার আছে? কালার আমরা কিভাবে দেখি? কোনো একটা বস্তু আলো পড়লে পরে প্রতিফলিত করে, কিন্তু যে কোনটাকে আমরা দেখতে পাই? যেটাকে প্রতিফলিত করে, বাকি সব সে রং শোষণ করবে, বা যেটাকে সে প্রতিফলিত করে সেটাকে কি আমরা দেখতে পাই। তাহলে নিশ্চয়ই এই কালো রংটা আসলে কি না? এক সত্য, কিন্তু ঋত না। ঋত না কেন? কারণ এটা কিন্তু প্রকৃতভাবে এরকম না। আমরা যদি চিন্তা করি যে মোবাইল, এই মোবাইল একটা বস্তু, এটা সত্য, কিন্তু এটা ঋত না কেন? এটাকে আমি ভাঙতে ভাঙতে গুঁড়ো করতে করতে এটা অন্যরকম আমি চেঞ্জ করে ফেলতে পারবো, তার মূল উপাদানটা অন্যরকম। তাহলে ঋতম চ সত্যম চ, ঋত এবং সত্য ইউনিভার্সাল ট্রুথ, এবং কিছু হচ্ছে যে সাপেক্ষবাচক যে সত্য, এগুলোর মাধ্যমে কি আমাদের ধর্মটা আমাদের শিক্ষা প্রদান করে। যেরকম ইউনিভার্সাল ট্রুথ কি বা সাধারণ সত্য? ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে আমরা সবাই বললাম সমান, জীবাত্মা হিসেবে আমরা সবাই সমান। আর সত্য কোন জায়গাতে যদি আমরা ধরতে চাই, যে সত্য হচ্ছে এই সমান হয়েও কেউ আমাদের থেকে জ্ঞানে, কেউ আমাদের থেকে বয়সে, কেউ আমাদের থেকে সম্মানে কিংবা শ্রদ্ধায় বড়, ছোট বলবো না, মানে একটা তারতম্য আছে। আবার ইউনিভার্সাল ট্রুথ অনুযায়ী আমার মধ্যে যে আত্মা আছে, আমার মায়ের মধ্যে যে জীবাত্মা আছে, আমার পত্নীর মধ্যে যে জীবাত্মা আছে, আমার বোনের মধ্যে যে জীবাত্মা আছে, সব জীবাত্মা কিন্তু জীবাত্মা হিসেবে একই রকম। কিন্তু জীবাত্মা হিসেবে একই রকম হওয়া সত্ত্বেও সবার সাথে আমার আচরণ বা বিহেভ কি একরকম হবে? হবে না। কেন? সেখানে আমার একটা আপেক্ষিক সম্পর্ক আছে, একটা আপেক্ষিক সত্যতা আছে। তো এই যে ঋত এবং সত্য, এই দুটোর মাধ্যমে কি হচ্ছে? আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা প্রদান করছে। তাহলে ধর্মকে যদি আমরা কি করতে হবে? মেনে চলতে হলে আমাদেরকে সেভাবেই চলতে হবে যেটা আমাদেরকে শিক্ষা প্রদান করে। এবং সেই প্রসঙ্গেই ওই একটু আবার দিকে ব্যাক করি, যে পৃথিবীতে 4,500 ধর্ম আছে বা 4,000 ধর্ম আছে। আমি যদি বলি একটা ধর্ম সত্য, তার মানে কি করতে হবে? আমাকে বাকি 3,999টাকে কি করতে হবে? ডিনাই করতে হবে, তাই তো? একসাথে তো সবার সত্য হতে পারে না, এটা সম্ভব? কেউ যদি বলে যে না আমিও সত্য ও সত্য, এটা হলে পরে হয় সে পাগল, নাহলে সে মিথ্যাবাদী। কেউ যদি বলে যে না আমার যে ধর্ম আমারটা সত্য, তার যে মতবাদ সেটাও সত্য, দুইটা আসলে একই, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, তবে সে একদম হয় পাগল নাহলে মিথ্যা কথা বলতেছে। অনেকে হচ্ছে উদাহরণ দেয় না, যে একই জল, সেই জলকে কেউ হচ্ছে পানি বলতেছে, কেউ ওয়াটার বলতেছে, কেউ হচ্ছে গিয়ে হচ্ছে H2O বলতেছে, একটা তো উদাহরণ আছে। এমন কথা হচ্ছে সেই জায়গাতে আপনি একই নামে বলতে পারেন, একই নামে বলতে পারেন, তার প্রকাশ অন্যরকম ভাবে করতে পারেন, কিন্তু সেই জলের যে হচ্ছে H2O কি পাল্টা যায়? না। এখন আপনি এক হাতে নিবেন জল, আরেক হাতে নিবেন পেপসি, নিয়ে বলবেন দুইটাই হচ্ছে তরলতা, দুইটাই হচ্ছে একই রকম, তাহলে তো হবে না। কারণ কি? দুইটার মধ্যে গুণগত পার্থক্য আছে। একই রকম ভাবে সমাজে আমরা বাকিগুলোকে সনাতন ধর্মই, এবং এটা পরীক্ষামূলক ভাবে সত্য, সনাতন ধর্মই হচ্ছে একমাত্র ধর্ম। কারণ এই যে আমরা ধর্মের কথা বলি, ধর্ম শব্দটাও কার দান? এই সনাতন ধর্মেরই দান। তাহলে এই সনাতন ধর্মই হচ্ছে একমাত্র ধর্ম যে কিনা সার্বিকভাবে স্বয়ং সম্পূর্ণ, এবং বাকি যা কিছু আছে মতবাদ, হ্যাঁ, অন্য মতবাদে কি ভালো কিছু নাই? আছে, অন্য মতবাদেও ভালো আছে, কিন্তু সেইটা কি আমাদের এই সনাতন ধর্ম থেকে নিয়েই তাদের সেই ভালোটা তৈরি হয়েছে, এবং তারা আমাদের এই ভালোটার সাথে নিজস্ব যে বিকৃতিগুলো আছে বা নিজস্ব যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলোকে যোগ করে একটা কি করেছে? তাদের মতো করে একটা কোন একটা মতবাদ তৈরি করেছে। সেই ক্ষেত্রে অন্তত নিজেদের বেলাতে এই জিনিসটা বুঝতে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা প্রসঙ্গ চলে আসে, আমরা শর্টকাটের দিকে যাব একটু, সেটা হলো, যেহেতু অনেক সময় হয়ে যাচ্ছে,
আমরা একটা সমান পরিচয় দিই, বিশেষত শিক্ষিত মহলের দিকে হচ্ছে এই পরিচয়টা দেওয়ার একটা খুব প্রবণতা দেখা যায়। যেরকম আমাদের যখন জিজ্ঞেস করি যে ভাই আপনি কি হিন্দু না আপনি মুসলিম না আপনি অন্য কোনো মতবাদ খ্রিস্টান না বৌদ্ধ, আমরা সবাই হচ্ছে প্রথমে একটা খুব সুন্দর মতো উত্তর দিই এবং সেই উত্তরটা দেওয়ার মাধ্যমে আমরা নিজেদেরকে অনেক বুদ্ধিমান এবং আপগ্রেডেড এবং হচ্ছে বলা যেতে পারে মহানুভব ভাবি। কি বলি আমরা? আমি ভাই হিন্দুও না আমি মুসলিমও না, আমি সবার আগে মানুষ। এবং এই কথাটা বার্তা শুনলে পরে লাগে যে না, হিন্দু মুসলিম বা যারা আছে তারা আসলে মানুষ না, তারা মানুষের সাথে বোধহয় তাদের আরো দুই একটা লেসটা যুক্ত করা আছে, নাহলে তো মানে বলতে সমস্যা কি। তখন তারা বলে কি যে না আমি আসলে মানুষ, এই কারণে আমি মানব ধর্মের অনুসারী, আমি মনুষ্যত্বের অনুসারী। তার মানে কি হিন্দুরা অমনুষ্যত্বের অনুসারী? হিসাবে তো তাই হইতেছে। আপনি তাহলে নিজের যদি বলেন যে না ধর্ম নৈতিকতা শিক্ষা দেয়, ধর্ম মানবিকতা শিক্ষা দেয়, তাহলে তো আপনাকে তো আলাদাভাবে বলার দরকার নাই ভাই আমি মানুষ। অথচ এই মানুষ শব্দটা, মনুষ্য শব্দটা, মানবতা শব্দটা সকল কিছুই কি সনাতন ধর্মেরই অবদান, অন্য কেউ বলতে যায় না আমি মানুষ। কারণ আমাদের এই সনাতন ধর্মের মধ্যে একমাত্র বলা হচ্ছে, কি বলা হচ্ছে? মনুর ভাব জানেয়া দৈবম জানম, কি যে তুমি মনু হও, মানুষ হও, মননশীল হও এবং শুধুমাত্র নিজে মানুষ হয়ে থাকো না, দৈবম জানম মানে কি অন্যদেরকেও মানুষ করে একটা মানব সংগোষ্ঠী, একটা মননশীল চিন্তা ভাবনা সম্পন্ন আবেগের বশবর্তী হওয়া মত করা কোনো জনগোষ্ঠী বানায়ও না, মননশীল জনগোষ্ঠী বানাও যারা কিনা চিন্তা করতে পারে যে না যে জিনিসটা দেখলাম, যে জিনিসটা শুনলাম তার পেছনে কি আছে, কোন একটা লজিক আছে, কোন একটা কারণ আছে। ওই ফেসবুকে কোন একটা দেখলাম, দেখে ভাবলাম আয় হ্যাঁ এটা সত্য, এই টাইপের কোনো কিছু না, চিন্তা করতে হবে। এবং ধর্মের শিক্ষাটাও কি এটাই। এই জন্য আমরা বারংবার বলছি যে ধর্ম, এই যে সনাতন ধর্মের কথা বলছি, সনাতন ধর্মের ক্ষেত্রে এই যে সংবিধান, সংবিধানের ক্ষেত্রে কি কি সংবিধান দেওয়া হচ্ছে? যে শ্রুতি, স্মৃতি, সদাচার এবং বিবেকের বাণী। শ্রুতি মানে কি? বেদ। বেদ হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, প্রধান বলুন, আদি বলুন, মূল বলুন। কারণ আপনি পরবর্তীকালে অনেক সম্প্রদায় তৈরি হয়েছে, তারা নিজেদের এক এক রকম গ্রন্থকে নিজেদের কি বলে যে এটাই হচ্ছে প্রধান, এটা মানলে পর আর কিছু মানা লাগবে না। খালি একটা নর্মাল একটা জিনিস চিন্তা করেন তো, যখন তাদের ওই মতবাদের কিংবা ওই ব্যক্তি বা ওই গ্রন্থটার আবির্ভাব ঘটে নাই, তার আগে সনাতন ধর্ম ছিল না, তখন তারা কি মেনে চলতো? তাদেরকে আপনি অসনাতনী বলতে পারবেন? যদি কেউ বলে রামায়ণ হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ, রামায়ণের আগে কি সনাতন ধর্ম ছিল না? শ্রী রামচন্দ্রর যে হচ্ছে জন্ম থেকে শুরু করে তার যে জীবন পরিচালনা করা, বলা হচ্ছে শ্রী রামচন্দ্র ছিলেন কি বলে ধৃতব্রত, মানে তিনি ধর্মকে ধারণ করতেন এবং তাকে হচ্ছে সাক্ষাৎ মূর্তিমান বিগ্রহ ধর্মের। তাহলে যদি বলা হয় তাকে সাক্ষাৎ মূর্তিমান ধর্মের বিগ্রহ, তাহলে সেই ধর্মটা আসলে কোত্থেকে আসছে? হ্যাঁ, তার মানে কি বেদ থেকে। আবার বলা হচ্ছে কি যে তিনি যজুর্বেদে জ্ঞানী ছিলেন, তার মানে কি রামচন্দ্র কি করেছেন? বেদ মানতেন বা বেদ হচ্ছে পড়েছেন বা সে বেদ ছিল। তার মানে কি শ্রী রামচন্দ্রের অনুসারী হয়ে যদি আমি বেদকে অস্বীকার করি, তারা আমি মানে পক্ষান্তরে কি করছি? শ্রী রামচন্দ্রকে অস্বীকার করছি। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সর্বকালে সর্বজনীন সর্বশ্রেষ্ঠ উপদেশ হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। শ্রীমদ ভগবদ গীতার আগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে হচ্ছে উপনয়ন থেকে শুরু করে যাবতীয় কর্তব্য কর্ম করেছেন, তারপরেও করেছেন। সেখানে তিনি কি দিয়ে করেছেন? বেদ থেকে। শ্রীমদ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 15তম শ্লোক কি বলা হচ্ছে? ব্রহ্মাক্ষর সমুদ্ভবম, ব্রহ্মাক্ষর সমুদ্ভবম। বেদ কোথা থেকে এসেছে? ব্রহ্ম থেকে এসেছে। এখন অর্জুনের সামনে আমরা তো সবাই ভক্ত দাবি করি, জন্মাষ্টমী আসবে সামনে, কি বলে রামনবমী আসবে, আমরা তো এক একজন পারলে অর্জুনের জায়গাতে বসে যাই। এবং আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে কি যে না আমাদেরকে ভগবান যা আছে আমি ওনার ভক্ত হলেই হবে, এত নিয়ম কানুন মানার দরকার নাই, আমার মনের কথা কি উনি বুঝেন না? যার মনে যেটা চায় সেটা করলেই তো হয়, মনে যা চায়। কিছু কিছু জায়গার হচ্ছে কিছু কিছু বিশিষ্ট হচ্ছে মঠ মিশনের লোকেরাও বলেন যে মনে যা চায় তাই করো, তোমার মনে যা চায় তাই করো, মা ভগবান এমনিতে দিবে। মনে যা চায় যদি তাই করো, তাই যদি হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা 16তম অধ্যায় 23 এবং 24 নম্বর শ্লোকে কেন অর্জুনকে বললেন যে হে অর্জুন তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যকার্য ব্যবস্থিত, শাস্ত্র হবে তোমার প্রমাণ কিসের জন্য? কার্য এবং অকার্য, তোমার কি করা উচিত এবং কি করা উচিত না, তার জন্য তোমার প্রমাণ কি হবে? শাস্ত্র। এবং জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম ইহারসি, শাস্ত্রের বিধান অর্থাৎ শাস্ত্র তোমাকে কি করতে বলছে এবং কি করতে বলছে না সেটা জেনে তুমি কি কর্ম কর্তুম ইহারসি, অর্থাৎ তুমি কর্ম করতে প্রবৃত্ত হও। এবং আপনি ভাবতে পারেন আচ্ছা বলছে বলছে না মানলাম, বর্তমানে 21 শতাব্দীতে 2026 সালে এত শাস্ত্র মানা কি দরকার পড়ছে? কোন আমলে কি সংস্কৃততে হচ্ছে কি ভুং বাংলা লেখা গেছে খাতার মধ্যে, আমি এখন কেন এগুলো মানবো? সেক্ষেত্রে ভগবান বলছেন যে শাস্ত্র বিধান যে না মানে, শাস্ত্র বিধান যে পরিত্যাগ করে, সে কি করছে? কাম কারতঃ, নিজের ইচ্ছা মতো কাজ করে। শাস্ত্র বিধান পরিত্যাগ করে যে নিজের ইচ্ছা মতো কাজ করে,
বর্ততে কাম কারতঃ, তার জন্য ভগবান একদম স্পষ্ট ভাবে লিখে দিয়ে গিয়েছেন কি, না সিদ্ধিম বাপ্নোতি না সুখম না পরামগতি, সে না সিদ্ধি লাভ করে, না সুখ লাভ করে, না পরাগতি লাভ করে। সিদ্ধি মানে কি, সে যে কাজটা করতে যাচ্ছে না ওইটা হয়, না সুখ লাভ করে, না সে মানসিক জীবনে সুখ লাভ করে, না পরাগতি, না সে কি মুক্তি লাভ বা মুখ্য লাভ করতে পারে। তাহলে বছরে বছরে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ছবি স্টোরি দেওয়া লাভ নাই, ডিপি দেওয়া লাভ নাই, কয়দিন পর পর জন্মাষ্টমীতে আসবেন উপবাস রাখবেন সেটা দিয়েও লাভ নাই, যদি না তার বক্তব্য আপনি মেনে চলেন। সবার ঘরে গীতা আছে না, সবার ঘরে গীতা আছে। গীতা কি করি, দরকার পড়লে পরে ওই একবার একটা মন চাইলে পরে পড়ি, আবার হচ্ছে রেখে দেই, ঘরের মধ্যে ঠাকুর ঘরে থাকে। নিজের উন্নতি হোক আর না হোক, গীতার উন্নতি ঠিকই হইতেছে। প্রতিদিন ফুল জল পাতা বেল খাইতে 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 গীতা হয়েছে, মোটা হইতেছে, আর কোনো কাজে লাগতেছে না। আর গীতার একমাত্র উপায় কি, যখন গীতা যজ্ঞ হবে মাথায় করে নিয়ে যায় গীতা দান করো, আর না হলে কি একমাত্র কাজ হচ্ছে টিটায় ওঠার পরে মরার বুকে দিয়া দাও। অথচ যদি তাই হতো ভগবানের তো তাহলে দরকার পড়তো না। ভগবান তো অর্জুনকে বলতে পারতেন যে অর্জুন তুমি আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত, তোমার কিচ্ছু করার দরকার নাই, তুমি খালি আমার নাম নাও, খোল করতাল নিয়ে নাইমা যাও, আর কোনো কিছু দরকার নাই, শাস্ত্র যা চুলায়। অথচ তিনি এই কথাটা বলেন নাই। তাহলে আমরা তো সনাতন ধর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা কর্মফলে বিশ্বাসী। সনাতন ধর্মের ক্ষেত্রে যেটা হচ্ছে ইংলিশে বর্তমানে আমরা দেখি তারা আত্মীকৃত করেছেন কর্মা নামে। কর্মা সিস্টেমটা তো আর ওদের নাই, ওরা তো আমাদের কাছ থেকে নিছে। কর্মা বলে তো অন্য কোনো ভাষাতেও নাই, অন্য কোনো সংস্কৃতিতেও নাই, আছে কাদের জন্য, আমাদের এই জায়গাতে আছে। তাহলে সেই কর্ম এবং কর্মফলে তো আমরা বিশ্বাস করি। তাহলে যেই ভগবান শ্রীকৃষ্ণ বলে গেলেন যে শাস্ত্র বিধান না মানলে পরে তোমার কিছু উন্নতি হবে না, কোনো কিছুই হবে না, তাহলে সেই জায়গাতে যদি আমরা এখন নিজেরা চিন্তা করি যে এই যে আমরা প্রতিনিয়ত অনলাইন অফলাইনে সারাদিন বলতে থাকি যে আমাদের সনাতনীদের মধ্যে একতা নাই, সনাতনীদের মধ্যে শিক্ষার অভাব আছে, সনাতনীদের মধ্যে বৈষম্য আছে, সেইটা কি আমাদের কর্মফল না? আমাদের কর্মফলে বিশ্বাস করি, তাহলে এটাও তো আমাদের কর্মফল। কারণ যদি আমরা এটা মেনে চলতাম, আবারও বলছি, যদি আমরা শাস্ত্র মেনে চলতাম, না এত বিভেদ দেখা দিত, না এত কি বলা যায় মতপথ সৃষ্টি হইতো, এত কনফিউশন তৈরি হইতো। আপনি একটা গীতা নেন, গীতার মধ্যে কি আছে, যজ্ঞের কথা আছে, ওমকারের কথা আছে, গায়ত্রীর কথা আছে। আমার হচ্ছে গ্যারান্টি আমি বলে দিতে পারি এখানে অনেকেই আসছেন যারা জীবনে কোনোদিন যজ্ঞ দেখেন নাই। আমি এই যে গীতা একটা দাও, এদিক থেকে হচ্ছে উপরে একটা গীতা দাও, যে কোনো, আপনি এখানে না শুধু এসে যাবেন, কি বলে বাজারে যাবেন, আপনাদের মন মতো যার যেখান থেকে মন চায় সেই গীতা নেবেন। গীতা থেকে হচ্ছে নিয়ে গীতার আমি যদি বলি, এটার হচ্ছে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে, 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে ইয়ো ভুংতে না এ বসা, যে কিনা যজ্ঞ না করে খায়, ভোগ করে, সে হচ্ছে কি স্তেন, স্তেন মানে কি চোর, স্তেন বলতে কি মানে হচ্ছে চোর। অথচ আমরা জীবনে কি করি না, সেই যজ্ঞই করি না। এবং আরো কি কি বলা হচ্ছে যে এবং প্রবর্তিতম চক্রম, এই যে যজ্ঞ চক্র রয়েছে বা এই যে যজ্ঞের কর্মের যে চক্র রয়েছে, এই চক্র যে অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখী পাপাত্মা ব্যর্থ জীবন ধারণ করে। অতএব আমরা যদি ভাবি যে শাস্ত্র বিধান মানবো না, নিজের মতো করে চলবো, আর ওই যে তথাকথিত ভালো মানুষের দেখালে পরে হচ্ছে আমার জীবন সংসার উত্তীর্ণ হয়ে গেল, এটা চলবে না। এটা আমার কথা না, আমি আবারও বলতেছি, আপনার বাসায় যাবেন, সবার বাসায় গীতা আছে, নিজে প্রতিদিন গীতা পড়েন, একটু বুঝে বুঝে পড়বেন। আবারও বলছি, একটু বুঝে বুঝে পড়বেন, যেন গীতাটা তো আমাকে দেওয়া হয়েছে কোনো একটা কারণে, অর্জুন যদি সেখান থেকে শিক্ষা লাভ করে তার তো একটা কারণ আছে। কিন্তু বর্তমান সমাজে হয়ে গেছে গীতা হচ্ছে একটা ব্যবসার মাধ্যম। আমি গীতা থেকে নিজের মন মতো করে যা কিছু বানায় বানায় মোটিভেশন দিব, মোটিভেশনের সাথে সুন্দর সুন্দর দুটো কথা বলবো। হ্যাঁ, মোটিভেশনের মাহাত্ম্য আছে, আমি স্বীকার করি, কিন্তু ওই মোটিভেশনের মাধ্যমে আমরা কোনো একটা লাইফস্টাইল লিড করতে পারতেছি না। আমি সাময়িক দেখেন একটা জিনিস, মোটিভেশন এবং ডিসিপ্লিনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মোটিভেশন আর ডিসিপ্লিনের মধ্যে পার্থক্য আছে। মোটিভেশন সাময়িক কাজ করে, আর ডিসিপ্লিন অল্প অল্প করে আপনার জীবনকে সুগঠিত করে। আমি একদিন ওকে মোটিভেশন দিব, ও 1 ঘন্টা মনে রাখবে, 2 ঘন্টা মনে রাখবে, 1 দিন মনে রাখবে, 2 দিন মনে রাখবে, তারপর কি হবে, ওইটার প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু আমি ওকে মোটিভেশনের থেকে যদি আমি ওকে একটা ডিসিপ্লিন, একটা রুটিন করে দেই, ও করবে কি, আমি যে কথাবার্তা বলছি ওটার ওর চরিত্র, ওর স্বভাব, ওর কর্মে ঢুকে যাবে। ফলে আমার উপদেশটা কি হবে, ওর মধ্যে প্রতিফলিত হবে। তো গীতা বলি, বেদ বলি বা যা কিছুই বলি না কেন, বৈদিক শাস্ত্রটা হচ্ছে আমাদের সেই ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনটা যদি আমরা মেনে চলি, তবে আমাদের এই যে বললাম আধ্যাত্মিক হোক বা যেটাই হোক, সমস্ত জায়গা থেকে আমাদের জন্য সুবিধা বা আমাদের জন্য ফলাফল আসবে। তো প্রশ্ন এখানে আসছে, প্রশ্নগুলি আমরা দেখি যে উপনয়ন নেওয়ার পর তার রক্ষা কিভাবে করব। উপনয়ন নেওয়ার পরবর্তীতে উপনয়নের কিছু কিছু পিত্রাদেশ আছে। আমরা যদি সংস্কার বিধির দিকে তাকাই, সেখানে পিত্রাদেশ মানে হচ্ছে কিছু উপদেশ দেওয়া হয়। আমরা যদি সংস্কার বিধিটা একটু দেখি, সেই পিত্রাদেশটা হচ্ছে, একটু পড়ি, সেই পিত্রাদেশের মধ্যে বলা হচ্ছে
এই যে পিত্রাদেশ, পিত্রাদেশের মধ্যে বলা হচ্ছে যে তুমি আজ থেকে ব্রহ্মচারী, উপনয়নে বলা হচ্ছে তুমি আজ থেকে ব্রহ্মচারী, তুমি নিত্য সন্ধ্যা উপাসনা করবে, মানে ঈশ্বরের উপাসনা করবে, এবং ভোজনের পূর্বে কি আচমন মানে বিশুদ্ধ জল যেন তোমার থাকে, দুষ্ট কর্ম ত্যাগ করবে, মানে খারাপ কাজ করবে না, ভালো কাজ করবে, আচার্যের অধীনে, মানে একজন গুরু কিংবা হচ্ছে ব্যক্তির অধীনে থাকে, সারাদিন কি খালি গুরুর অধীনে গেলে পরেই হবে, গুরু কানে কানে মন্ত্র দিয়ে দিব ওটুকুই হবে না, কি বলা হচ্ছে তুমি গুরুর অধীনে থাকবে এবং তার সাথে সাঙ্গ পাঙ্গ বেদাধ্যয়ন করবে, মানে সম্পূর্ণ বেদ যেটা বৈদিক যে নির্দেশনাটা, সেই নির্দেশনাটা তুমি বুঝবে। এরপরে কি আচার্যের অধীনে ধর্মাচরণ করবে, যে তোমাকে যেভাবে আচরণ করতে বলছে, কিভাবে ধর্ম কার্য করতে হয় সেটা করবে। ক্রোধ এবং মিথ্যা ভাষণ করবে না, ক্রোধ মানে কি রাগ করবে না এবং মিথ্যা কথা বলবে না। ভূমিতে শয়ন করবে, ভূমিতে শয়ন বলতে কি এখানে বোঝাচ্ছে কি অধিক আরাম না, আমাদের শাস্ত্রের মাহাত্ম্য হচ্ছে এটা, কিন্তু অধিক আরাম করবে না, কারণ বলা হয় যে বিদুর নীতিতে একটা কথা আছে যে একই সাথে আরাম চায় এবং একই সাথে বিদ্যা চায়, তাহলে হয় সে আরাম পাবে, নাহলে কি পাবে, বিদ্যা পাবে। তাহলে যে বিদ্যা চায় সে আরাম ত্যাগ করুক, আর যে আরাম চায় সে কি করুক, বিদ্যা ত্যাগ করুক, এই কথাটা বিদুর নীতিতে আছে। তারপর কি বলা হচ্ছে কৌশীলব, অর্থাৎ নেতিবাচক যে সকল হচ্ছে, এই যে আমরা যে নেতিবাচক বলা যেতে পারে সামাজিক যে অনুষ্ঠানগুলি দেখতে পাই, সেই নেতিবাচক জায়গাগুলিকে ত্যাগ করতে বলা হচ্ছে। কখনো অতি স্নান, অতি ভোজন, অধিক নিদ্রা, অধিক জাগরণ, নিন্দা, লোভ, মোহ, ভয় এবং শোক করবে না, মানে ডিপ্রেস থাকবে না। তারপর কি যে সন্ধ্যা পোষণা করবে, তারপর অন্যান্য যে মধু বা মধু বলতে এখানে মদ্য বোঝাচ্ছে, মদ পান বা যেগুলো থাকে সেগুলো খাবে না। তারপর হচ্ছে কি ইন্দ্রিয় কি করবে না, ইন্দ্রিয়কে অনিয়ন্ত্রিত পথে নিবে না, কোনো কিছুতে আসক্ত হবে না। প্রতিনিয়ত পরিমিত আহার বিহার করবে এবং বিদ্যা গ্রহণে, কারণ ব্রহ্মচর্যের মূল তাৎপর্য, উপনয়নের মূল তাৎপর্য হচ্ছে কি বিদ্যা লাভ করা, তাহলে সেই বিদ্যা লাভ করবে। সুশীল এবং স্বল্প ভাষী হবে, সভায় বসার অর্থাৎ মানুষের সাথে যেন মানুষের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য যে গুণাবলীগুলো দরকার সেই গুণাবলী কি তুমি অর্জন করবে। আর সবার প্রতি যে সম্মান শ্রদ্ধা বা তোমার যে কর্তব্য কর্মগুলো আছে সেগুলোকে তুমি কি পালন করবে। যজ্ঞোপবীতের মূল তাৎপর্য যদি আমরা বলি সেটা হচ্ছে এটা। আচ্ছা, জীবন সঙ্গী নির্বাচনে সঠিক উপায় কি? জীবন সঙ্গী, আমার প্রথমে আমার জীবন সঙ্গী, জীবন সঙ্গী বলতে কি বোঝাচ্ছে, যে আমার জীবনের জন্য যে সঙ্গী হবে। জীবন সঙ্গীর ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যাকে জীবন সঙ্গী হিসেবে লাভ করতে চাচ্ছেন তিনি আপনার সাথে চলার মতো বা তার সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করে কিনা। বলা হচ্ছে যে আমাদের সনাতন ধর্মে বলা হয় যে স্ববর্ণে বিবাহ, আর আমরা বর্ণকে কিভাবে বলি, গুণ, কর্ম, স্বভাব অনুযায়ী। তাহলে অবশ্যই আমাদের পত্নী বা পতি তেমন ব্যক্তি হবেন যিনি কিনা কি আমার মূল্যায়নটা বুঝবেন, যার সাথে কি আমার গুণ কর্মের পার্থক্য আছে। কারণ অনেকেই থাকে, আমরা সমাজে বলি না যে নারীদেরকে হচ্ছে হাজবেন্ডরা বলেন তুমি তো কিছুই বুঝো না, তুমি পেন কি বুঝবা। হাজবেন্ডরা বলে যে আমি সারাদিন চাকরি বাকরি করি, তুমি সারাদিন ঘরে বসে ওই 2 বেলা রান্ধো আর তুমি আমার হচ্ছে কথা শোনাও। এটা কারণ কি, কারণ ওই যে এখানে, হ্যাঁ এখানে বলতে পারি পত্নীও হয়তো বুঝেন না যে তার হাজবেন্ড কতটা হচ্ছে চাপে থাকেন, আবার হাজবেন্ডও বুঝেন না যে রান্না বান্না করতে গেলে কি দম বের হয়ে যাবে। যারা কিনা এখানে যারা হচ্ছে মেসেজে থাকেন তারা ভালো মতো বুঝেন যে খাবার দাবারের কষ্ট আসলে কি বলে। মূল তাৎপর্য হচ্ছে এইটা যে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যদি গুণ কর্ম স্বভাবের মধ্যে মিল থাকে, এই তবেই কিন্তু তারা কি করতে পারেন, একে অন্যের যে গুরুত্বটা, তাদের কর্মক্ষেত্র, তাদের মন মানসিকতার গুরুত্বটা বুঝতে পারেন। একটা কমন উদাহরণের দিকে আবার চলে আসে যায়, ডাক্তাররা ডাক্তার ছাড়া বিয়ে করে না, খুবই একটা কমন বিষয়। কেন করে না? কারণ ডাক্তাররা যেভাবে করে তাদের লাইফটা লিড করেন, খুব বহিরাগত বা অন্য পেশার মানুষের কিছু ব্যতিক্রম বাদ দিলে পরে খুব কমই হয় যে তারা ওই জায়গাটা বুঝতে পারে। উদাহরণ বলবে হয় ফ্যামিলিতে সময় দাও না, অমুক দাও না, তুমি হচ্ছে সারাদিন হচ্ছে পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেছো। নর্মাল মানুষ কিন্তু বোঝার কথা না, কিন্তু যে ডাক্তার, হাজবেন্ড যদি ডাক্তার হয় কিংবা ওয়াইফ যদি ডাক্তার হয়, তখন কিন্তু সে তার পার্টনারে কি বুঝতে পারবে, এই যে পেইনটা, সেই পেইনটা বুঝতে পারবে। তো মূল কথা হচ্ছে পেশাগতভাবে যদি দেখা যায় দুজনে নাও হচ্ছে, অন্তত এই যে গুণ কর্ম স্বভাব অন্তত যেন সে মূল্যায়ন করতে পারে, এই জায়গাতে মানে হচ্ছে নিজেদের চয়েস থাকতে হবে। অর্থাৎ আমার সাথে আমার যিনি পার্টনার ভবিষ্যৎ জীবন সঙ্গী হবেন, তার জীবন সঙ্গী হলে পরে তো মানে কি জীবন পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত গার্হস্থ্য আশ্রম আছে ততদিন পর্যন্ত তো তার সাথে থাকতে হবে। তো সেই সময়কালটা পর্যন্ত যেন তার সাথে আমি চলতে পারি, থাকতে পারি, তেমন ভাবেই যেন আমাদের মধ্যে ম্যাচটা হয়, সেই ম্যাচটা দেখতে হবে। হ্যাঁ, সামনে স্বাভাবিক বিয়ের পরবর্তীতে কিছু পরিবর্তন আসে, যে কারণে বলে যে বিয়ের আগে প্রেম থাকে, বিয়ের পরবর্তীতে ভালোবাসা হয়। কারণ কি, সেখানে দায়িত্ব কর্তব্য বোধের জায়গাটা চলে আসে। সেই জায়গাতে আমাদের দেখতে হবে যে আমাদের যেন সেই দায়িত্ব কর্তব্যের বোধের জায়গাটা যেন ঠিক থাকে, মনোমালিন্য বাকি যা কিছু আছে আমরা যেন সেটা নিজেরা নিজেরা কি করতে পারি, সলভ করতে পারি। অন্তত জীবন সঙ্গীর সাথে এই ধরনের যে আন্ডারস্ট্যান্ডিং এর যে ব্যাপারটা, কম্প্রোমাইজ এবং আন্ডারস্ট্যান্ডিং দুইটাই থাকা দরকার।
আচ্ছা, এটা হয়েছে পুনরায় নেওয়ার পরে এটা হচ্ছে। আচ্ছা, মানুষ কি তার পূর্ববর্তী জন্মের জ্ঞানকে নিয়ে জন্মগ্রহণ করে? জ্ঞান না, অ্যাকচুয়ালি সংস্কার। আমার পূর্ববর্তী জন্মের যে সংস্কারটা ছিল, যে প্রভাবটা ছিল, সেই সংস্কারটা আমার মৃত্যুর পরেও সাথে আমার যাবে। এই কারণে আমরা অনেক সময় বলি যে, অনেকে বলেন যে আমি তো অনেক বৃদ্ধ বয়সে বা অনেক পরে এসে হচ্ছে বৈদিকতা বা সনাতন ধর্ম সম্পর্কে জানতে পেরেছি, আমার তো আরো আগে থেকে ধর্মকর্ম করার দরকার ছিল, তাহলে এখন যদি আমি করি তাহলে কি আমার মুক্তি হবে? আপনি এখন থেকে করতেছেন, করুন, যাতে পরবর্তী জন্মেও আপনি আবারও মানব জন্ম লাভ করতে পারেন। এবং এই যে সংস্কারটা যদি আপনার সাথে থাকে, আপনি আরো আগে থেকে কি করতে পারবেন? ধর্মকর্মের প্রতি আকৃষ্টতা লাভ করবেন। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে, একটা স্কুলে ধরা যাক হচ্ছে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, মানে একটা স্কুলে ক্লাস 1 থেকে আছে, একটা স্টুডেন্ট সে প্রথমে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, সে প্রথমে ক্লাস 1-এ ভর্তি হলো এবং সেখান থেকে কি পড়াশোনা করছে। আর আরেকজন তার আগে, ওই যে আমরা বলি না নার্সারি, প্লে, হাবিজাবি, এগুলি পড়াশোনা করে আসছে। কার জন্য পড়াশোনাটা শুরু করা বা ধরাটা সোজা হবে? যে নার্সারি, প্লে শুরু করে আছে। একই রকম ভাবে চিন্তা করেন, যে কিনা যার কিনা পূর্বজন্মের সংস্কারটা ভালো আছে, সে নতুন জন্মে এসে নতুন দেহ লাভ করে কি করতে পারছে? তার জন্য ধর্মাচরণ করাটা সোজা হয়ে যাচ্ছে। তার পারিপার্শ্বিকতা, অনুকূল পরিবেশ, তার নিজের যে মন মানসিকতা, সেগুলো এটার সাথে কাজ করছে। কিন্তু যে কিনা নতুন মাত্র শুরু করলো, তার জন্য কিন্তু করাটা কঠিন। এই জন্যই আমি বললাম যে সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে কি, যে মুক্তি যা কিছু সেগুলো ঈশ্বরের হাতে, এগুলো আমাদের কোনো কিছু না, কিন্তু আমরা যেন তার নির্দেশনা অনুযায়ী 100% চলতে পারি, এটুকু। সন্ধ্যা উপাসনার সময় বাইরে থাকে অথবা তার হাতে যদি কম, সন্ধ্যা উপাসনাতে তো খুব বেশি সময় লাগে না। সন্ধ্যা উপাসনা নিজের মনে মনে পাঠ করে নেবেন যতটুকু করতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে দেরিতে হলেও করে নেওয়াটা ভালো। বাসায় এসে ফ্রেশ হয়ে করে নেবেন, কিংবা যেখানে যে অবস্থায় আছেন হাত পা ধুয়ে মনে মনে মানস জপ মনে মনে পুরাটা সম্পন্ন করবেন। আপনি বাসে আছেন, বাসে বসে জল খেলেন, একটুখানি হাত ধুলেন, আপনি বাসে বসে হচ্ছে মনে মনে সম্পূর্ণটা করে ফেলেন। সবকিছু যেহেতু আপনার কাছে নাই, কিন্তু বাদ দেওয়া যাবে না। নিষ্কাম কর্মের শিক্ষাকে কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করব? প্রথম কথা হচ্ছে, নিষ্কাম বলতে কি? মানব জীবনে কামনা ছাড়া কোনো কর্ম হয় না। আমরা যদি চোখের পাতা ফেলি, তার পিছনে কি আমাদের একটা অদৃশ্য বা বলা যেতে পারে নিজের ইচ্ছার বাইরেও কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে। সুতরাং কামনা আছে বলে কর্ম হচ্ছে। তাহলে নিষ্কাম কাকে বলা হচ্ছে? সকাম বলতে যেটার মধ্যে আমার লাভ, লোকসান, নিজের স্বার্থের চিন্তা ভাবনা আছে। আর নিষ্কাম বলতে যেটা ভগবত কর্ম, পরমেশ্বরকে স্মরণ করে তার প্রতি সমস্ত কর্ম সমর্পণ করছি। যেরকম আমার পড়াশোনা, আমার পরীক্ষা, আমার কাজ হচ্ছে পড়াশোনা করে যাওয়া, মানুষের জন্য কাজ করা, ঈশ্বর আমাকে যে নির্দেশনাগুলি দিয়েছেন সেই অনুযায়ী পালন করা। যে হ্যাঁ, ঈশ্বর আমাকে বলেছেন তুমি বিদ্যা লাভ করে সেই বিদ্যাকে মানুষের জীবনের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজে লাগাও। আমি ওইটুকু পর্যন্তই কাজ করবো। আমার চিন্তা থাকবে আমার লাইফটা চলছে অ্যাকচুয়ালি কি ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী। আমি নিজে সেখানে কোনো লোভ করবো না, নিজের কোনো স্বার্থ চিন্তা করবো না। নিষ্কাম কর্মটা চলবে এভাবে। আর সকাম কর্ম হলে কি হতো, যে না আমাকে জীবনে বড় হতে হবে, কিন্তু কেন? অনেক টাকা লাগবে। যেই কারণে কি, যতটা না আমরা হচ্ছে মানুষের জন্য দেখি যে কেন হচ্ছে অন্যান্য চাকরি থেকে হচ্ছে কি প্রশাসন ক্যাডার কিংবা হচ্ছে গিয়ে কাস্টমসের হচ্ছে বিসিএস মানুষ দিতে চায় বেশি, টাকা পয়সা বেশি। অথচ তাদেরকে আমি বলতে পারবো যে তার পড়াশোনা না করে হচ্ছে বিসিএস হয়েছে, না করছে। তাহলে যে ব্যক্তি, আবার কেউ কেউ আছে কি স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি নর্মালি হচ্ছে সেও বিসিএস, কিন্তু সে কি করতেছে? মানুষের কল্যাণের জন্য কাজ করছে। তাহলে হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে কি, যে পরিশ্রম সেম, মেধাও সেম, কিন্তু টার্গেটটা কিন্তু একরকম না, উদ্দেশ্যটা অন্যরকম। নিষ্কাম কর্মটাও সে একই রকম। নিষ্কাম কর্ম মানে কি? ভগবত উদ্দেশ্যে কর্ম করা। ঈশ্বর আমাকে এমন ভাবে কি করেছেন যাতে আমি নিজেও শান্তি লাভ করতে পারি এবং অপরকে কি করতে পারি? সাহায্য সহযোগিতা করতে পারি। পাশাপাশি তার আরাধনায় যেন তার প্রতি আমার সমস্ত সমর্পণ থাকে পঞ্চমহাযজ্ঞের মাধ্যমে। এইভাবে কি করতে পারি? নিষ্কাম কর্ম করতে পারি। বিভূতি শব্দের অর্থ কি? বিভূতি শব্দের অর্থ হচ্ছে বিশেষত্ব। বিভূতি শব্দ হচ্ছে বিশেষত্ব বা বিশেষ যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে বিভূতি। যে সাধারণ মানুষের থেকে একটু বলা যেতে পারে তুলনামূলক ভাবে হায়ার, কিংবা একটা বলা যেতে পারে তাদের মধ্যে একটু আমি আইডেন্টিফাই করতে পারবো। যেরকম বিশেষত্বের কথা যদি আমি বলি, যে এই বইটার মধ্যে বিশেষত্ব কি? অনেকগুলি বিশেষত্ব আছে। এর কি এটা একটু নতুন নতুন দেখতে লাগছে, এটা একটু পুরান দেখতে লাগতেছে, এটার অবস্থা একটু ভালো, এটার অবস্থা একটু খারাপ, এরকম। তো এই যে বিশেষত্ব, একটা বিশেষত্ব, তাহলে বিভূতি এটা যদি সাধারণ হয়, এটা হচ্ছে কি একটু হলেও অসাধারণ। এই হচ্ছে ব্যাপার। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, যজ্ঞ যে ব্যাপারটা বা যজ্ঞ শব্দটা কিন্তু অনেক ব্যাপক। আমরা যেটা করলাম এটাকে আমরা সচরাচর ভাষাতে যজ্ঞ বলতেছি, এটা যজ্ঞ না, এটা হচ্ছে যজ্ঞের একটা অংশ, অগ্নিহোত্র।
যজ্ঞ শব্দটা এসেছে যজ ধাতু থেকে। যজ ধাতু আছে কি দান, কি দান, দেবপূজা এবং সঙ্গতিকরণ। সঙ্গ, এই তিনটা শব্দই শুনতে কঠিন লাগলো। দান মানে কি, যজ্ঞের মধ্যে বিদ্যাদান হবে, পারস্পরিক ভাবের আদান প্রদান হবে, ঈশ্বরের প্রতি আমার কি ভক্তির সম্প্রদান হবে, এবং বলা যেতে পারে সামাজিক যে একটা বলা যেতে পারে কি অবকাঠামোর রূপদান হবে। এটা হচ্ছে দান, যজ্ঞের দান। এবং ঈশ্বরের উদ্দেশ্যে তো যে বললাম সমর্পণ তো আছে, সেই সমর্পণকে আপনি ঘৃত আহুতি বা সামগ্রী যে কোনো আহুতি মন্ত্র পাঠ আপনি বলতেই পারেন। তাহলে দান। দেবপূজা, দেবপূজা বলতে মানে কি বিদ্বানগণের সম্মান এবং পরমেশ্বরের প্রতি আমাদের যে শ্রদ্ধা জ্ঞাপন, তার যে উপাসনা। আমি যজ্ঞ করছি বা অগ্নিহোত্র করছি, অগ্নিহোত্রের মাধ্যমে আমি ঈশ্বরের উপাসনা করছি। আবার সেইটার মাধ্যমে প্রাকৃতিক যে 33 দেব আছে, সেই 33 দেবের প্রতি আমার দায়িত্ব কর্তব্য পালন করছি। যজ্ঞের মধ্যে বিদ্বান কিংবা আমরা কয়টা জানি দেবতা কয়জন? 5 জন। কে কে? পিতা, মাতা, আচার্য, অতিথি, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, এ হচ্ছে পঞ্চদেবতা। তাহলে এই যে তার মধ্যে বিদ্বান আছে, পণ্ডিত মানুষজন আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে তারাও আছেন। তাহলে যজ্ঞে যখন তারা আসছেন নিশ্চয়ই তাদেরকে আমরা সম্মান সেবা শুশ্রূষা করছি। আবার বিদ্বান যারা থাকতেছেন বা যদি কেউ আসেন যজ্ঞ করতে, তার সাথে আমরা নানা রকম কথাবার্তা আমরা বলতেছি, আলোচনা করতেছি, ধর্ম সম্পর্কিত, জীবন সম্পর্কিত। তাহলে কি রইল? দান, দেব পূজা মানে বিদ্বানগণের সম্মান বা যা বলা যেতে পারে ঈশ্বরের সম্মান, প্রত্যেকের সম্মান, দেব পূজা এবং সঙ্গতিকরণ। সঙ্গতিকরণ বলতে কি মনে হচ্ছে? সামাজিক সংগঠন, সামাজিক যে একটা, এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা একত্রিত হইতাম না, সারা বছর আমরা একত্রিত হই না, আর প্রতি 15 দিন পর পর যদি আমরা একত্রিত হই, তখন কি আমাদের মন মানসিকতার মধ্যে কি একটা একত্রিত ভাব বা ঐক্য তৈরি হবে নাকি হবে না? হবে। এটাকে বলা যায় সঙ্গতিকরণ। সঙ্গতিকরণ বলতে মানে কি তার সাথে চলা, আমি তার সাথে যাচ্ছি, তার সাথে আমরা একত্রে আছি, এটাকে বলা হচ্ছে সঙ্গতিকরণ। অ্যাকম্পানি করা যেটাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে সঙ্গতিকরণ। তাহলে দান, দেব পূজা এবং সঙ্গতিকরণ, যজ্ঞের অর্থটা হচ্ছে এইভাবে বৃহৎ। তুমি বলো এই কারণে বলো যত বড় যজ্ঞ করবা তত কি হবে তোমার জন্য পুণ্য। সে পুণ্যটা শুধুমাত্র অগ্নিকুণ্ডের জন্য না, যখন এই যে যখন সবাই আহুতি দিচ্ছে, এই আহুতির সময় কিন্তু কেউ ভেদাভেদ নাই। আমি উনি ছেলে, উনি মেয়ে, উনি অমুক কাজ করতেছেন, তিনি তমুক কাজ করতেছেন, আমাদের সবার এখানে পরিচয় একটাই, আমরা ঈশ্বরের ভক্ত, আমরা ঈশ্বরের উপাসনা করতে আসছি, এবং আমাদের সবারই কি এই জায়গাতে অধিকার আছে। তাহলে একমাত্র সাম্যবাদ কিন্তু কি এই জায়গাতে এসে কি প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা এই যে বলি সংগঠন সূক্ত পড়ি বারংবার, সংগঠন সূক্ত পড়ি না? ঋগ্বেদে 10ম মণ্ডলে 191 নম্বর সূক্ত কি সংগঠন সূক্ত, যে তোমরা সকলে একসাথে চলো, একসাথে বলো, তোমাদের ঐক্য, তোমাদের খাদ্য পানাহার সকল কিছু একরকম হোক। এই সংগঠন সূক্ত কোন জায়গাতে যে একমাত্র প্রতিফলন ঘটানো সম্ভব? এই যজ্ঞে সেই প্রতিফলন ঘটানো সম্ভব, যেই জায়গাটা, এটা একটা প্র্যাকটিক্যাল জায়গা। এটা হচ্ছে যজ্ঞ হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ল্যাবের মানে একটা, এটা হচ্ছে ল্যাব, যেই জায়গাতে আমরা কি করতে পারতেছি, নিজেদেরকে এক্সপেরিমেন্টের মধ্যে আনতে পারতেছি, যে আমরা আসলে কি সেই যে সকলকে এক ভাবার, সকলকে সমান ভাবার দিকে যেতে পারছি কিনা। এই আমরা যে মুক্তি বলি, অর্থাৎ মুক্তি, যে আমরা মুক্তির পরে কি হয় বা মুক্তি লাভ কিভাবে হয় বা তারপরে কি হয়? আচ্ছা, মুক্তি লাভের জন্য একদম সহজ উত্তর দিই, পঞ্চমহাযজ্ঞ। পঞ্চমহাযজ্ঞের মধ্যে ব্রহ্মযজ্ঞের মধ্যে অষ্টাঙ্গ যোগ আছে। পঞ্চমহাযজ্ঞ সুষ্ঠুভাবে পালনই মুক্তির একমাত্র উপায়। এটা আমি একদম সংক্ষেপ উত্তর দিলাম। আর মুক্তির পরে কি হয়? মুক্তির পরে প্রথম কথা হচ্ছে জীবাত্মার সাথে তার কোনো কি থাকছে না, দেহ থাকছে না। তার যে স্থূল যে দেহ, সেই দেহ কি থাকছে না। সে মুক্তি লাভ করার পরে বলা হচ্ছে যে আনন্দ উপভোগ করছে। আনন্দ উপভোগ কিরকম? যেরকম তোমার এখন ক্ষুধা লাগছে, এখন যদি তোমাকে খাওয়া দাওয়া করিয়ে দিই, তোমার কি আর ক্ষুধা লাগবে না? তোমার মনটা হচ্ছে চিল ফ্রেশ একদম, মানে খুব ভালো লাগতেছে। বা সব থেকে ভালো হয়েছে যে হচ্ছে ধরো কালকে মিড আছে, পরীক্ষা বিশাল বড় চিন্তা, বা কালকে কি করতে ল্যাব ফাইনাল বা থিসিস সাবমিশন করা লাগবে। থিসিস সাবমিশন করার পরে কিরকম আরামটা লাগে? মনে হয় না যে একদম ফ্রি, আমার যে হচ্ছে আর কিছু নাই, জীব জগতে আর কিছু নাই, আমি সকল কোনো বন্ধন থেকে মুক্ত, পৃথিবীতে আমার অন্য কোনো কিছু করার নাই, এখন আমাকে কে পায়? ব্যাপারটা এরকম। আমি এটা জাস্ট একটা উদাহরণের জন্য উদাহরণ দিলাম। ব্যাপারটা হচ্ছে যে সেরকম ভাবে আপনার যখন মুক্তি আসছে, তখন আপনি সমস্ত বন্ধন থেকে মুক্ত, তখন আপনার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, আপনার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নাই। আমরা কোনো কিছু কখন চাই? যখন সেই বস্তুটা আমার কাছে কি থাকে, অভাব থাকে। বাট যখন আপনি মুক্ত হয়ে যাচ্ছেন, তখন আপনার কাছে আর অভাব নাই। অভাব হয়ে যায়, অভাব কাকে বলে? অপ্রাপ্তব্য বস্তুর অভাব হয়। কঠিন হয়ে গেল শব্দটা। যেই বস্তুটা আমার নাই, সেই বস্তুটার আমার অভাব থাকে। আমি যদি এখন বলি আমার কাছে এখন খাবারের অভাব, কেন? আমার সামনে খাবার নেই। কিন্তু যখন আমার খাবারটা আমার সামনে দিবে, আমার সে অভাবটা কি হয়ে যাবে? অভাবটা চলে যাবে। ঠিক একই রকম ভাবে আমাদের জীবনে কিসের অভাব? একমাত্র আনন্দের অভাব। এবং সাংখ্য দর্শনে একটা সুন্দর কথা আছে, কুত্রাপি কোপি সুখিনঃ। পৃথিবীতে কি নাই? কেউ কোথাও সুখী না। আপনি যাকে যত সুখী ভাবেন না কেন, আসলে কিন্তু কেউ কি না, সুখী না। তাহলে সুখী হওয়ার একমাত্র উপায় হচ্ছে যিনি কিনা নিজেই একদম সুখ।
আমরা অন্য বস্তু থেকে সুখ লাভ করতে চাই, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে এই যে সুখটা আমরা লাভ করছি বা সুখ পেতে যাচ্ছি, আনন্দ পেতে যাচ্ছি, এই আনন্দটার জন্য এই বস্তুটা আমাকে দিল কে? তাহলে যে কিনা আমাকে সুখ দান করতে পারে তার মানে অবশ্যই তার কাছে সুখ আছে। তাহলে উপায় বা সব থেকে বুদ্ধিমানের উপায় কি? খন্ড খন্ড করে সুখ নেওয়া, নাকি একবারে তার কাছ থেকে সুখের জন্য চলে যাওয়া? একবারে তার জন্য সুখের জন্য চলে যাওয়া। কেন ওই সুখের জন্য চলে যাওয়া আবার সুইসাইড করা না। সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি, যেটা আমরা নর্মাল যারা সুইসাইড করে তাদের একটা চিন্তা ভাবনা থাকে যে আর ভালো লাগে না, যা কিছু আছে এখনই মরে যাব, সমস্ত দুঃখ কষ্টের এইখানেই ইতি। কিন্তু না, সুখ সেখানেই লাভ করা যায় যদি আমরা সেই সুখ লাভের মতো যোগ্যতা লাভ করি। আর বলা হয় যে বিনা পরিশ্রমে কোনো কিছু লাভ করা যায় না, যখন আমরা পরিশ্রম করে লাভ করব তখনই কিন্তু আমরা ওই জিনিসের মূল্যায়ন করব। মুক্তিটাও ঠিক তাই। মুক্তি লাভ করার পরবর্তীতে আমরা জগতে পরিভ্রমণ অবস্থাতে আছি, আমার কোনো বন্ধন নাই। পরিভ্রমণ বলতে কি তুমি ভাবতেছো যে এখানে বাইক নিয়ে তুমি রাস্তাতে ঘুরে বেড়াইতেছো এরকম লাগতেছে? এরকম না, তোমার মুক্ত। তোমার মুক্ত মানে কি? তুমি জগতের মধ্যে তোমার মনে হচ্ছে যে আমি ওই যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভিতরে একটা গান ছিল, মানে কি জানি এরকম একটা যে কোথায় আজ কোথায় যাই বা এরকম গানটা মনে পড়তেছে না, মানে এরকম যে কোনো বাধা নিষেধ নাই, এরকম যে হ্যাঁ হ্যাঁ আজ আজ কবিতার হ্যাঁ, যা মন চায় ছুটি, সবকিছু থেকে ছুটি, সবকিছু থেকে মুক্ত, যেখানে মন চায় চলে যায়, কি করি আজ ভেবে না পাই, ওই জায়গাতে ভাবারও কোনো দরকার নাই। এখানে বলা হচ্ছে সংকল্প মাত্রে যদি আমি মুক্ত অবস্থাতে থাকি, আমি সংকল্প মাত্রেই আমার মনে হয় যে ওইটা হয়ে গেছে। আমার মনে চাইলো যে যদি আচ্ছা আমার যে মা বাবা থাকতো তাহলে আমার কেমন আনন্দ হইতো, আমার চিন্তা করা লাগবে না, আমার মা বাবাও লাগবে না তখন। ওই সময় আমি অলরেডি সে আনন্দটা উপভোগ করতেছি। যে জন্য বলা হয় যে মুক্তি লাভে সংকল্প মাত্র শরীর থাকে। মানে সংকল্প মাত্র শরীর বলতে কি বানানো হচ্ছে যে আমার অন্য কোনো উপকরণের আবশ্যকতা নেই, আমি নিজেই নিজের মতো করে কি আছি, হ্যাপি আছি। বলে না যে সেলফ স্যাটিসফ্যাকশন ইজ দ্য বেস্ট হ্যাপিনেস, ওরকম যে আমি নিজেই সুখী, আমার অন্য কোনো কিছুর প্রতি দরকার নেই। তো মুক্তির সময় ঠিক এটাই হয়। তো মানে দ্বৈতবাদ বা এই অনুযায়ী যে মুক্তির মুক্তি লাভের কিছু মানে কিছু একটা সময় আছে নির্দিষ্ট, তারপরে নাকি আবার পৃথিবীতে আসতে হয় বা সেইটার ব্যাপারে বলছেন? মুক্তি লাভ অনন্তকালের জন্য হয় না। কেন হয় না? প্রায় সকল মতবাদী বলে যে একবার মুক্তি লাভ করলে আর ফিরে আসতে হচ্ছে না। এখন কিন্তু সকল মতবাদে এটাও চিন্তা করে যে, বা এটাও কিন্তু স্বীকৃত, জীবাত্মা অসংখ্য। আমাদের জ্ঞানে, আমাদের জ্ঞানে জীবাত্মা অসংখ্য। ঈশ্বরের জ্ঞানে কি জীবাত্মা অসংখ্য? তার জ্ঞানে কিন্তু জীবাত্মার একটা নির্দিষ্ট লিমিট আছে, সেটা যেই দৃষ্টিতে কোনো আমরা দেখি না কেন। আমি সহজভাবে বলতেছি, আমি দার্শনিক পেঁচালে যেতেছি না, সহজভাবে বলতেছি। তাহলে ধরা যাক হচ্ছে কি 1 কোটি জীবাত্মা আছে। 1 কোটি জীবাত্মা, প্রত্যেক জীবাত্মা ধরা যাক 1 কোটি বছর, 2 কোটি বছর বা যে সময় হোক না কেন, কেউ না কেউ মুক্তি লাভ করে, করে কিনা? সকল মতবাদী সবাই স্বীকার করে, কিন্তু তাদের গুরুরা হইলো কি মুক্তি লাভ করছে। এখন অবশ্যই যদি আমি ধরে নেই যে মুক্তি লাভ করলে পরে আর তাকে ফিরে আসতে হচ্ছে না, এক সময় না এক সময়, এবং সৃষ্টিচক্র তো অনাদি, সৃষ্টিচক্র তো নির্দিষ্ট সময়ের জন্য অবশ্যই কি না, ফিক্স না। তাহলে এমন একটা সময় অবশ্যই আসবে, যেই সময়, আবারও বলছি, যেই সময় জীবাত্মা আর থাকছে না। একজন একজন করে মুক্তি লাভ করতে করতে এমন একটা সময় আসবে, অনন্তকাল চলুক, একটা সময় তো আসবে যে সকল জীবাত্মা মুক্তি লাভ করে ফেলছে, হবে কিনা? হবে। তখন এই সৃষ্টিচক্র এগুলির কি হবে? এগুলি দেখে হাডুডু খেলবে ঈশ্বর? তার তো মানে যে হাডুডু খেলার জন্য তো লোক লাগবে, তাও তো নাই। কারণ সৃষ্টি, আবার সৃষ্টির উদ্দেশ্যের ক্ষেত্রে বলা হচ্ছে যে সৃষ্টি করা হচ্ছে কেন? জীবাত্মার ভোগ এবং অপবর্গের জন্য। তাহলে যদি জীবাত্মাই না থাকে, কে ভোগ করবে? আর অপবর্গ বা হচ্ছে গিয়ে মুক্তি, সে মুক্তিটাই বা কে লাভ করবে? লজিক তো তাই বলে। এই জন্য জীবাত্মার বা মুক্তিকাল যেটা আছে, আমাদের উচিত হচ্ছে মুক্তির অবস্থাটা সম্পর্কে, সেটা সম্পর্কে চিন্তা করা। সময়কাল অবধি আমাদের চিন্তা ভাবনা করার আপাতত কোনো দরকারই নেই। মুক্তি লাভ করতে পারবো কিনা সেই অবধি হচ্ছে এখন পর্যন্ত আমরা হচ্ছে মানে চিন্তা ভাবনাতে আসি। মানে নর্মালি যেটা দেখি, সাধারণ মানুষের কথা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে মুক্তি লাভ করে আবার ফিরে আসবো কিনা, আগে ভাই তুমি তো যাও। যেরকম হচ্ছে যে আজকে বরিশাল আসার আগে যে ও বলতেছে যে কি করবো না করবো, তখন আমি ওকে বলছি যে আগে বরিশাল যাই, পৌঁছানোর পরবর্তীতে দেখতেছি যে কি করা যাবে না করা যাবে। তো আগে তো এই পর্যন্ত যাই, বাকিটুকু ভগবানের উপর ছাড়ি না। নিষ্কাম কর্ম যেহেতু করতেছি, নিষ্কাম কর্ম থাকলে পরে আবার কিসের কদিনের জন্য আমি মুক্তি লাভ করতেছি না করতেছি এগুলি নিয়ে চিন্তা ভাবনা। আমার কাজ হচ্ছে ওকে ফাইন, জানছি আমার কাজ করতে হবে, আমার ভগবানের লাভ করতে হবে। আমরা ব্যক্তিগত জীবনে কি করি? যারে আমার ভালো লাগে, যারা আমার পছন্দ, জানি যে একসময় হচ্ছে কি হয়ে যাবে, একদিন সে মারা যাবে বা আমি মারা যাব, জানি কিনা? আমাদের মা বাবা আছে, তাদের মাধ্যমে তো আমরা পৃথিবীতে আসছি, তাদেরকে অবশ্যই আমরা সব থেকে বেশি ভালোবাসি। আমরা জানি যে তারাও কি আমাদের সাথে সব জীবনে থাকবে, সারা জীবন থাকবে জানি না, এই সত্যটা আমরা জানি, কিন্তু মানতে চাই, মানতে চাই না, এবং না মানাটাই স্বাভাবিক। কিন্তু ওইটাই বললাম যে লজিক বা যুক্তিতর্ক একরকম, আর বাস্তবতাটা হচ্ছে অন্যরকম।
তারপর আমরা জানি যে হচ্ছে যেহেতু তারা একসময় আমার সাথে থাকবে না, আমরা কি করি, যত কঠিন ভাবে হোক আমার মা বাবার সেবা তাদেরকে খুশি রাখার চেষ্টা করি, যত কঠিন, যত মানে ওই যে আকাশে চাঁদা না দেওয়ার মতো যত কঠিন হোক না কেন, চাই আমার প্রিয়জন আমার কাছে থাকুক। ঠিক একই রকম ভাবে আমরা যদি জাগতিক প্রিয়জনের জন্য এই কাজ করতে পারি, তাহলে পারমার্থিক প্রিয়জনের জন্য কি ন্যূনতম যেটুকু কর্তব্য কর্ম দরকার সেটুকু করতে পারবো না? আর তিনি তো বলেন না যে সকল কিছু ছাইরা হচ্ছে তুমি আমার কাছে চলে আসো, তিনি বলছেন আমার কথা শুনে তুমি সবার সাথে থাকো, যেটা ঈশোপনিষদের প্রথম মন্ত্রে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ত্যাগতেন ভুঞ্জিথা, ত্যাগের মাধ্যমে ভোগ করো, তোমার সকল কিছু তোমার সাথে থাকবে, কিন্তু কোনো কিছুতে কি হও না, আসক্ত হইও না। মিষ্টি খাচ্ছ, মিষ্টি স্বাদ বুঝো, কিন্তু মিষ্টির উপর যেন ডিপেন্ডেন্ট না হোক, যে তাকে ছাড়া কি আমাকে চলবেই না, এটাই। আর চক্রাকার হয়ে যায় না, যেমন অনেক মতবাদী যে পূর্ণকাল আমি সরে গেলাম, আবার পূর্ণকাল হলো আর পৃথিবী চলে আসলাম, তাহলে হ্যাঁ তো চক্রাকারই তো, আবার হ্যাঁ চক্রাকারই তো, চক্রাকারী। ঘুরতেছে, তাহলে এটা মুক্তি কিভাবে হলো? মুক্তি বলতে বোঝানো হচ্ছে, মুক্তি বলতে কি বোঝায়, সাংখ্য দর্শনের প্রথম মানে প্রথম সূত্রটাই হচ্ছে কি, ত্রিবিধ যে হচ্ছে দুঃখ, তিন প্রকার যে দুঃখ, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদি ভৌতিক, এই তিন প্রকার দুঃখ থেকে মুক্তি হচ্ছে কি তোমার, বা দুঃখ থেকে মানে অত্যন্ত মানে এগুলি থেকে একদম ছাড়া পাওয়াটাই হচ্ছে কি তোমার মুক্তি। তুমি তোমার কর্মফলের কারণে যে জন্ম মৃত্যুর বন্ধনে ঘুরতা, সেখান থেকে মুক্তি পাচ্ছ, এটাই হচ্ছে তোমার মুক্তি। মুক্তি বলতে তুমি দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে যাও তো মুক্তি না। তোমাকে একটা চাকরি দেওয়া হয়েছে, তুমি যাবা, তুমি শুক্র শনিবার কি করো, যে প্রতি সপ্তাহে রবিবার থেকে হচ্ছে কি বৃহস্পতিবার পর্যন্ত চাকরি করো, শুক্র শনিবার ছুটি পাও, আবার রবিবার শনিবার দিন এসে জয়েন করো। আর তুমি যদি চিন্তা করো যে না আমি এখান থেকে মুক্তি লাভ করো, মুক্তি লাভ করার উপায় কি, আমি চাকরি ছাড়াই দিয়ে পালায় চলে যাবো, এটাকে কি তুমি মুক্তি বলবা? না, এটাকে তুমি বলবো কি কর্ম এবং তোমার দায়িত্ব, তোমার স্বভাব থেকে পলায়ন করা। মুক্তি বলতে মানে কি, ওই যে তুমি 2 দিন ছুটি পেলা, ওই 2 দিন সীমিত, কিন্তু ওই 2 দিন কি তোমার কোনো চাপ নাই, প্রেশার নাই, তোমার অন্য কোনো কিছু করতে হচ্ছে না, তুমি তোমার মতো আছো, একদম পার্সোনালি নিজের মতো, যে আমি আমার মতো। ব্যাপারটা বুঝতে পারলাম? মুক্তিটা হচ্ছে এরকম। এই হচ্ছে তা আমরা, না না এগুলি আচ্ছা, না এগুলি বোধহয় হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে এগুলি। তো হ্যাঁ, প্রায়শ্চিত্ত পূর্বক পরবর্তীতে নেওয়া যাবে, ব্রাত্য হিসেবে তারা বিবেচিত হবে, পতিত ব্রাত্য হিসেবে বিবেচিত হবে, তো প্রায়শ্চিত্ত হয়ে তারা হচ্ছে আবার পুনর নিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ শাস্ত্রে আছে। এই বিষয়ে তখন তুমি ওই বর্ষটা পর্যন্ত যদি বর্ষ অতিক্রম করে পুনরায় তখন তুমি কোন বর্ণে কিছু হতে পারবে? তখন তার কর্ম অনুযায়ী তিনি যেখানে আছেন সেই বর্ণে, তখন তার অতিক্রম করে ফেলছেন, আপনার তো তখন পড়াশোনা শেষ, তখন যে বর্ণের গুণ কর্ম স্বভাব অনুযায়ী যে কর্মে আপনি আছেন সেই কর্ম অনুযায়ী। এখন কর্ম বলতে কি, আমরা নর্মালি বর্ণটাকে নিয়ে একটু বেশি হচ্ছে গিয়ে মানে সরজা সরলে চলে যায়, কিরকম, যে টিচার সে হচ্ছে ব্রাহ্মণ, যে পুলিশে চাকরি করে সে হচ্ছে ক্ষত্রিয়, যে হচ্ছে যার হচ্ছে বাসার নিচে হচ্ছে গিয়ে মুদির দোকান আছে সে হচ্ছে গিয়া বৈশ্য, আর যে কৃষক সে হচ্ছে গিয়া শূদ্র। অথচ কৃষক কিন্তু শূদ্র না, কৃষিকাজ কিন্তু বৈশ্যের কর্ম। আর অথচ এই 3 বর্ণের জন্য বেদ পাঠ বাধ্যতামূলক, এই 3 বর্ণের জন্য হচ্ছে গিয়া কি কয় শাস্ত্র মেনে চলা বাধ্যতামূলক, তাদের জন্য যজ্ঞ বাধ্যতামূলক। আমরা কোনোটার কোনো খবর রাখি না, খালি শুনছি কোনো মতে একটা জায়গা মিলাইতে পারছি, ব্যাস সে ওই বর্ণের হয়ে গেছে। অ্যাকচুয়ালি তো তা না, বর্ণে থাকতে হলে আরো অনেকগুলি কর্তব্য কর্ম আছে। যেরকম ব্রাহ্মণের ক্ষেত্রে বলা যায় যে ব্রাহ্মণত্ব বা জ্ঞান গুণ লাভ করছে, কিন্তু পরবর্তীতে সে কোনো কর্মই করে না, তাকে বলা যায় সে শূদ্র সদৃশ। শূদ্র সদৃশ কেন বলা হচ্ছে, তার মধ্যে জ্ঞানটা ঠিক আছে, কিন্তু তার মধ্যে কি তার কাজকর্ম কি অজ্ঞানীর মতো। ব্যাপারটা বুঝতে পারলাম? তার জ্ঞান তো আমি অস্বীকার করতে পারবো না, একজন ব্যক্তি তো জানতেই পারে, অনেক ব্যক্তি আছে না সমাজে, অনেক তো আছে যে ব্যারিস্টার আছে না সমাজে, ব্যারিস্টার যে হচ্ছে ভাবে অনেক কিছু জানে কিন্তু আসলে কিছুই জানে না। তো এরকম ব্যক্তিদের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে তারা হচ্ছে গিয়ে কি সবকিছু ভাবতেছে জানতেছে কিন্তু মানতেছে না কিছুই, তো তাদের যারা হচ্ছে ব্যারিস্টার, তাদেরকে আমরা বলতে পারবো যে সে হচ্ছে আসলে ওই যোগ্যতাই নাই, বা তার মধ্যে ব্যারিস্টারের কোনো যোগ্যতা নাই, সে ব্যারিস্টারি ঠিকই করতে পারবে, কিন্তু তার মধ্যে বেসিক যে মানে ব্যাপারগুলো, সেই বেসিক ব্যাপারটা নাই। তো আমরা এই পর্যন্ত শেষ করি, পরে কথা হলে আবার হচ্ছে কথা হবে। এই পর্যন্ত আমরা 3বার ওমকার উচ্চারণের মাধ্যমে শেষ করব। ও
নাকি দেবেন কেন?